তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। তোমারই জন্য মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই ক্ষণে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে যায় শাস্তির হুকুম, লোহ মাখা মুহাম্মদ প্রাণেতে হাসেরা। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মুসলমানেরা সব কাজ একজনের নামে শুরু করে, তিনি কে? আল্লাহ। তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এরপরে আপনারা লিখেছেন লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আমরা এভাবে স্লোগানে অভ্যস্ত। এখন গত কয়েক বছরের ব্যবধানে এখন আমরা নারায়ে তাকবীর না বলে লিল্লাহি তাকবীর বলি। জোরে বলেন ঠিক কিনা? তো আসেন আমরা লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে শুরু করি। অনেক মানুষ হয়েছে আজকে আলহামদুলিল্লাহ। এই যে জায়গা দেয়া যাচ্ছে না, এত মানুষ। আমি ভয় পাইছিলাম, আমি ভাবছি লোক হবে না। একজন বলল হযরতুল আল্লামা আবু নসর আশরাফি ভাইয়ের একটা মাহফিল পাশেই, খুব কাছে। তো আমি ভাবলাম ওখানেও অনেক লোক চলে যাবে, এখানেও কিছু আসবে, অত বেশি হবে না। কিন্তু এত বেশি যে হবে এটা আমার ধারণা ছিল না। তো পাশে যে আবু নসর আশরাফি ভাই কথা বলছেন, সেখানেও অনেক লোক হোক, সেখানেও তিনি কোরআন থেকে চমৎকার বয়ান করুক, সেই মাহফিলটাও সফলতার সাথে সম্পন্ন হোক, আমরা বলি আমিন। আর আপনারা যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। এতগুলো মানুষ আসলে জিলাপির লোভে আসে না, বিরিয়ানির লোভে আসে না, এগুলো সব কোরআনের পাগল। জোরে বলেন ঠিক কিনা? এগুলো এক একটা আল্লাহর ওলি, এগুলো কোরআনের পাগল। বিরিয়ানি দিয়ে এত লোক হাজির করাতে আমি কোথাও দেখি নাই, এটা অসম্ভব। বিরিয়ানি খায় শাহবাগে, জোরে বলেন ঠিক কিনা? এরপরে ঈদে মিলাদুন নবীর নামে মিছিল করেছে নামাজ টামাজ বাদ দিয়ে, ওইখানেও বিরিয়ানি খায়, জিলাপি খায়, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা এখানে যারা এসেছি আমরা হচ্ছে আল্লাহর পাগল। জোরে বলেন কার পাগল? আল্লাহর পাগল। এই বান্দাগুলোর আল্লাহ যেন কবুল করেন, আমরা বলি আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে যারা এখনো আসতে পারে নাই তাদেরকে বুঝাই দিব এখানে আল্লাহর ওলিদের বাজার বসেছে। জোরে কোন ঠিক কিনা? আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা পড়বেন আল্লাহু আকবার। রাজি আছেন তো? এক একটা তাকবীরের আওয়াজ ঈমানি জজবার সাথে দিয়ে মানিকপুর গ্রামটাকে কি কাঁপায় দেয়া যাবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই স্লোগান নিয়ে যদি মুসলমান সামনে আগাতে শুরু করে, পৃথিবীর কোন পরাশক্তি কি মুসলমানকে ঠেকাতে পারে? না। জোরে বলেন না। মায়ানমারের ওরা মনে পারবে? পারবে না। ওরা সভ্যতা, ভদ্রতা সবকিছুকে হার মানিয়েছে। ওরা মুসলমানদের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, আমার মা বোনদের ইজ্জতের ওড়নায় হাত দিয়েছে। জোরে বলো ঠিক কিনা? আমার মুসলিম নওজওয়ানদেরকে গুলি করে হত্যা করেছে, হাফেজে কোরআনদের গলাগুলো কেটে আগুন দিয়ে ঝলসে দিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ওরা ওদের ধর্মীয় বাণীতে বলে ওম শান্তি ওম, বুদ্ধাং চারণং গচ্ছামি, ধম্মাং চারণং গচ্ছামি, নির্বাণাং পরমং সুখং, নির্বাণাং পরম শান্তি, ওম শান্তি। শান্তি বললে শান্তি আসে না। শান্তি পেতে চাইলে কোরআন মানার দরকার আছে না নাই? বিশ্বনবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? এজন্য আমরা প্রথমত মায়ানমার আর বার্মার জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দাও, বলেন আমিন। হেদায়েত নসিবে না থাকলে বিশ্ব মানচিত্র থেকে মায়ানমারকে তুমি ডিলিট করে দাও, বলেন আমিন।
আজকের এই প্রোগ্রামে আমাকে রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের অনেক শুকরিয়া। বিশেষ মুফাসসির হিসেবে কথা বলেছেন কাজী আব্দুর রাজ্জাক সাহেব, আতাউল্লাহ নূরী সাহেব, আব্দুল জলিল মিয়াজি সাহেব, আলহাজ মাওলানা আব্দুল মতিন সাহেব। ওনারা সবাই কোরআন থেকে বলেছেন, সুন্নাহ থেকে বলেছেন, যা বলেছেন এগুলো যেন আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করে, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছেন জনাব মোহাম্মদ শাহজালাল মজুমদার, চেয়ারম্যান ৪ নং শ্রীপুর ইউনিয়ন পরিষদ। আপনারা চিনেন তো সবাই ওনাকে? আলহামদুলিল্লাহ। কোরআনের জন্য এক দিল দরিয়া, যেখানেই কোরআনের মাহফিল হয় সেখানেই ছুটে যান, এরকম চেয়ারম্যান আমাদের দরকার আছে না নাই? আল্লাহ ওনারা কবুল করেন, আমরা বলি আমিন। এরপর বিশেষ অতিথি হিসেবে আছেন জয়নাল আবেদিন খুরশেদ, হাজী মোহাম্মদ জয়নাল আবেদিন খুরশেদ সাহেব, চেয়ারম্যান ২ নং উজিরপুর ইউনিয়ন পরিষদ। আপনি আলহামদুলিল্লাহ, কি সুন্দর নুরানি চেহারা, এই ইউনিয়নের এই গ্রামের চেয়ারম্যান। আল্লাহু আকবার। উনি কোরআনের ময়দানে চলে এসেছে। আল্লাহ আমাদের এই চেয়ারম্যান সাহেবকে কবুল করেন একটা দিনের জন্য, আমরা বলি আমিন। এরপরে এসেছেন ১ নং কাশীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ মোশাররফ হোসেন, বসে আছেন, চমৎকার চেহারা, নুরানি চেহারা। আল্লাহ ওনাকেও কবুল করেন, আমরা বলি আমিন। এরপর আজকের এই প্রোগ্রামের সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আল্লাহ স্যারকেও কবুল করুক, আমরা সবাই বলি আমিন। গ্যাদারিং যত বড় হয় আলোচনা তত ছোট হয়। আলোচনা মনে শেষের দিকে করে ফেলছে, আমি এখন মোনাজাত দিয়ে দেই। হ্যাঁ, বিশ্বনবী কিন্তু ছোট্ট আলোচনা করতেন, এবং বিশ্বনবী বলেছেন ওয়ান অফ দ্য মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক লেকচারস উইল বি ভেরি লঙ্গার এন্ড ইউর অফারিং সালাহ 5 টাইমস আ ডে উইল বি ভেরি শর্টার। কিয়ামতের একটা ছোট আলামত হচ্ছে কিয়ামতের আগে তোমাদের ইসলামী বক্তব্যগুলো অনেক লম্বা হয়ে যাবে, আর তোমাদের 5 ওয়াক্ত নামাজগুলো ছোটখাটো হয়ে যাবে। এজন্য বক্তব্য হতে হবে ছোট, নামাজ হতে হবে লম্বা। জোরে বলেন ঠিক কিনা? এটাই হচ্ছে আল্লাহর প্রিয় ভাজনদের আলামত। এখন ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলি, লোকজনদের মন ভরে না, বলে হুজুর আরো 1 ঘন্টা করেন। ওয়াজ বড় মজা লাগে, নামাজ মজা লাগে না। ফজরের নামাজের বেহাল দশা, মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব, আর 80 বছরের উপরে 5-6 জন, ওনারা আসে কেন? রাত 3টার পরে ওনাদের ঘুমার হয় না, ঘুম ভেঙে যায়, তো ঘরে বসে করবে কি? ওনারা মসজিদে চলে আসে। ওনাদের জন্য ফজরের নামাজ নয়, ফজরের নামাজ হচ্ছে তোমরা ইয়াং যারা আছো তাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? ওনারা যারা যুবক বয়সে নামাজ পড়েছে, এখন তাদের এক্সকিউজ আছে আল্লাহর কাছে, উযর আছে, আল্লাহ মাজায় ব্যথা, আল্লাহ দাঁড়াতে পারি না, রুকু করতে পারি না। ওনারা ঘরে বসে নামাজ পড়লেও আল্লাহ কবুল করে নেবে, পড়তে না পারলেও আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় জুমার দিনের দৃশ্য আর ফজরের নামাজের দৃশ্য ছিল একরকম। সুবহানাল্লাহ পড়বেন না? এই বাংলার জমিনে জুমার দৃশ্য আর ফজরের দৃশ্য কি এক না আলাদা? আলাদা। এক নাকি আলাদা? আলাদা। এই দুইটা দৃশ্যকে এক করতে হবে। যেদিন ফজরের দৃশ্য জুমার দৃশ্যের মতো হবে, সেদিন আর তাফসীর মাহফিলের দরকার হবে না। সেদিন এমনিই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ খচিত পতাকা বাংলার জমিনে পতপত করে উড়বে। জোরে বলো ঠিক কিনা? আবার বিশ্বনবী বলেছেন ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ফজরি ওয়া সালাতুল ইশা। মুনাফিকের কাছে সবচেয়ে বড় কঠিন নামাজ এশার নামাজ আর ফজরের নামাজ। এখন নিজেকে ইউ আস্ক ইউরসেলফ দ্য কোশ্চেন whether you join the salatul fajr or not, whether you go to join the congregational prayer of isha or not. আপনি আপনাকে প্রশ্ন করেন, কারা আজকে ফজরের নামাজ জামাতে পড়েন নাই? আমি হাত তোলাবো না। আপনারাই নিজেকে প্রশ্ন করেন যে ফজরের সালাত আমি জামাতে পড়ি কিনা, এশার সালাতটা আমার জামাতে হয় কিনা। এখন টাইলস হয়েছে মসজিদে, তারপরে এয়ার কন্ডিশন হয়েছে বেশিরভাগ মসজিদে, বিউটিফিকেশন ডেকোরেশন হয়েছে, লাইটিং ফাইটিং হয়েছে, এত লাইটিং দেখে বোঝার উপায় নাই দূর থেকে এটা মসজিদ নাকি কমিউনিটি সেন্টার। জোরে বলেন ঠিক কিনা? হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। পড়েন আল্লাহু আকবার। কাজী নজরুল কত সুন্দর করে লিখলেন, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ। মসজিদ এখন কেঁদে কেঁদে ফরিয়াদ জানায়, দামি কার্পেট গুলো কেঁদে কেঁদে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ এত দামি কার্পেট, এত সুন্দর মসজিদ পড়ে থাকে, কিন্তু মুসল্লি নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকের মাহফিল থেকে যদি এই ওয়াদাটা আমরা করতে পারি
যে জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, তাহলে এই মানিকপুরের মাহফিল সার্থক। জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত জামাতে পড়তে রাজি আছেন তো? কোরআনে কি কোনো ভুল আছে? এজন্য আমরা এই কোরআন নিয়ে মরতে চাই, বাঁচতে চাই। রাজি আছেন তো? অনেকে না বুঝে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ এদের হেদায়েত দেখ। জোরে বলেন আমিন। আর ইচ্ছা করে বললে আল্লাহ এদের বংশকে নির্বংশ করে দেখ। জোরে বলেন আমিন। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক, আমার ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না থাক, আমার নবীর সুন্নাত থাকবেই। জোরে বলেন ঠিক কিনা? এরা জমিন চিনে নাই। এই জমিন টুপিওয়ালাদের জমিন, এটা পীর আউলিয়াদের জমিন, এটা ওলিয়া আউলিয়াদের জমিন, এটা কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসার জমিন। জোরে বলেন ঠিক কিনা? এটা টঙ্গীর তুরাগ পাড়ের বিশ্ব ইস্তেমার জমিন। জোরে বলেন ঠিক কিনা? এদেশে আর কিছু থাকবে না থাক, ইসলাম থাকবেই। এজন্য এই কোরআনের পক্ষে, এই কোরআনের পথে আমরা জীবনকে বাজি রাখতে চাই। রাজি আছেন মুসলমান? এই কোরআনে একটা ভুল নাই, একটা সন্দেহ নাই, একটা সংশয় নাই, ইনকনসিস্টেন্সি নাই। এটাই প্রমাণ করে এটা কার কিতাব? আল্লাহ। আর জোরে কার? আল্লাহ। রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. এটা এমন বই যে বই একটাও ভুল নাই। মুত্তাকিনদের জন্য এই বইটাকে নাজিল করেছে কে? আল্লাহ। আর জোরে বলেন কে? আল্লাহ। এখানে সবার জন্য হেদায়েতের কথা আছে না নাই? আছে। এখানে সব নবীদের কথা আছে না নাই? আছে। আমার নবীর কথা আছে না নাই? আছে। বিশ্ব নবীর সিরাতের কথা আছে না নাই? আছে। আজকে আমরা বিশ্ব নবীর সিরাত থেকে কথা শুনবো এবং বলবো ইনশাআল্লাহ। পড়ে ইনশাআল্লাহ। এদেশে দুইটা শব্দ নিয়ে মারামারি হয়, একটা হলো মিলাদুন নবী আর একটা সিরাতুন নবী। জোরে বলেন ঠিক কিনা? ঠিক। মারামারি করা যাবে না, দুটোই ঠিক। মিলাদুন নবী হচ্ছে বিশ্ব নবীর জন্ম নিয়ে কথা, তো নবীর জন্ম না হলে কি নবীর আমরা পেতাম? জোরে বলেন পেতাম। আর সিরাত এটা হচ্ছে ডাইভার্স ইস্যু, ইটস এ ভেরি লং এন্ড ডাইভার্স ইস্যু। এটা অনেক বড় একটা বিষয়, জন্ম থেকে শুরু করে বিশ্ব নবীর ডেথ আনটিল হিজ ডেথ, তার মৃত্যু পর্যন্ত এই পুরো ইস্যুটাকে বলা হয় সিরাহ। সিরাতের ভিতরে মিলাদও আছে, কিন্তু মিলাদের ভিতরে সিরাত নাই। জোরে বলেন ঠিক কিনা? মিলাদুন নবী বিশ্ব নবীর জন্মের এই দিবস, বিশ্বনবী নিজে এই দিবসে কি করতেন, সাহাবারা কি করতেন, তাবেঈনরা কি করতেন, সেটার ভিতরেই আমাদের আদর্শ লুকিয়ে আছে, এর বাইরে নয়। জোরে বলেন ঠিক কিনা? এদিনে বিশ্বনবী নফল রোজা রাখতেন। বিশ্বনবী কোন দিন জন্মগ্রহণ করেছেন এই দিনের ব্যাপারে মতভেদ আছে না নাই? কেউ বলেছে 11ই রবিউল আউয়াল, কেউ বলেছে 9ই রবিউল আউয়াল, কেউ বলেছে 13ই রবিউল আউয়াল, কিন্তু সোমবারে যে জন্মেছেন এতে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো, সুইলা আন ইয়াউমিল ইসনাইন, ও নবী কেন আপনি সোমবারে রোজা রাখেন? বিশ্বনবী বললেন, ফিহি উলিদতু, কারণ সোমবারে এই পৃথিবীর জমিনে আমি এসেছি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কেউ যদি এই দিনটাকে সেলিব্রেট করতে চাও, রোজা রেখে সেলিব্রেট করো। কিন্তু যারা এই যে বিশাল বড় করে মিছিল বানায়, এরা একটাও কি রোজা রাখে? জোরে বলেন। কি নাম দিয়েছে? জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, যেটা সাহাবাদের সময় ছিল না, তাবেঈদের সময় ছিল না। একদিন আমরা র্যালি করব কেন, একদিন মিছিল করব কেন? ভালোবাসলে তো নবীরে সারা বছরই বাসতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সকাল বেলায় নবীকে ভালোবাসি, দুপুর বেলায় বিশ্ব নবীকে ভালোবাসি, বিকেল বেলায় ভালোবাসি। মুহররম মাস থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত 12টা মাসই ভালোবাসি। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর আগমনে আমরা সবাই খুশি, এতে কোনো সন্দেহ নাই। তবে ঈদ দুইটাই, ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আজহা। চিৎকার করে বলো ঠিক কিনা? আমরা মিশরে পড়াশোনা করেছি, ওখানে মিলাদুন নবী পড়ায় নাই আমাদেরকে পড়িয়েছে সিরাতুন নবী, আসসিরা আত-তাহলিলিয়া, আসসিরা আল-মাওদুইয়া। একটা হচ্ছে সিরা তাহলিলিয়া, অ্যানালিটিক্যাল বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার, আর একটা হচ্ছে সিরা মাওদুইয়া, থিমেটিক বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার। এজন্য মিলাদ আর সিরাত এই দুইটা নিয়ে মারামারি করার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? এই সিরাত, বিশ্বনবীর সিরা কেমন ছিল, আচরণ কেমন ছিল, আল্লাহর কোরআনে আছে না নাই? আছে। মা আয়েশাকে জিজ্ঞেস করা হলো, উম্মুল মুমিনিন আমার নবীর আচরণ কেমন ছিল বলেন। মা আয়েশা বললেন, কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। বলেন ঠিক কিনা? ঠিক। আবার উম্মে সালামাকে জিজ্ঞেস করা হলো, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহ, উম্মে সালামা বললেন, عندما يمشي رسول الله على الأرض كأنما القرآن يمشي عليه,
বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়। এজন্য কোরআন হলো বিশ্বনবীর চরিত্র। কোরআনের প্রতি পাতায় পাতায় বিশ্বনবীর আচরণের কথা আছে না নাই? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে, তার বায়োগ্রাফির মধ্যে, তার 63 বছরের জিন্দেগির মধ্যে তোমাদের জন্য আমি উসওয়ায়ে হাসানা রেখেছি, উত্তম আদর্শ রেখেছি, মডেল রেখে দিয়েছি। জোরে বলেন ঠিক কি না? এজন্য সালমান খান তোমাদের মডেল নয়, আমির খান তোমাদের মডেল নয়, অমিতাভ বচ্চন তোমাদের মডেল নয়, ডোনাল্ড ট্রাম্প তোমাদের মডেল নয়, কেউ তোমাদের মডেল নয়। তোমাদের মডেল বিশ্বনবী। জোরে বলেন ঠিক কি না? কে কোন দিন জন্মগ্রহণ করলো, কে কোন দিন মৃত্যুবরণ করলো, কোন দিন কার বার্থডে, কোন দিন ক্যাটরিনা কাইফ কোন দেশে যায়, সব আমাদের মুখস্থ আছে না নাই? কিন্তু বিশ্বনবী কবে আসলেন, আমার পেয়ারা হাবিব কবে গেলেন, কি করলেন, এগুলো জানার দরকার আছে না নাই? আবার আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনার চরিত্রকে আমি দ্য বেস্ট ক্যারেক্টার করে পৃথিবীর মধ্যে রেখেছি। জোরে বলেন ঠিক কি না? খুলুকে আযীম দিয়েছি আমি, খুলুকে আযীম। এক হচ্ছে খুলুকে হাসান, দুই হলো খুলুকে কারীম। সবচেয়ে উপরের স্তরের নাম হচ্ছে খুলুকে আযীম। বলেন আল্লাহু আকবার। আরবিতে কোন জিনিস যদি গভীর হয় এটাকে আরবিতে বলে আমিক, যদি প্রশস্ত হয় এটাকে বলে আরিফ, যদি লম্বা হয় বলে তবিল। এই লম্বা এমন লম্বা যেটা ফিতা দিয়ে মাপা যায়, ক্যালকুলেটরে হিসাব করা যায়, কম্পিউটারে হিসাব করা যায়, এমন লম্বা, এমন প্রশস্ত, এমন গভীর। কিন্তু বিশ্বনবীর চরিত্রের জন্য রব্বুল আলামিন তবিল শব্দ ব্যবহার করেন নাই, আরিফ শব্দটাও ব্যবহার করেন নাই। বিশ্বনবীর জন্য রব্বুল আলামিন ব্যবহার করেছেন আযীম। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আযীম সর্বোচ্চ মহান চরিত্র। এত সুন্দর চরিত্র যেটা ফিতা দিয়ে মাপা যায় না, যেটা মাহফিল করে বর্ণনা করে শেষ করা যায় না, যেটা কম্পিউটার দিয়ে অ্যানালাইসিস করা যায় না। জোরে বলেন ঠিক কি না? আবার রব্বুল আলামিন বিশ্বনবীকে গোটা মানব জাতির জন্য রহমত করে পাঠালেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy for the whole world. গোটা বিশ্বের জন্য আপনি mercy and blessings, রহমত। আপনি গাছের জন্য রহমত, আপনি মাছের জন্য রহমত, আপনি মানুষের জন্য রহমত, আপনি জিন জাতির জন্য রহমত, আপনি মহাবিশ্বের সবগুলো কীট পতঙ্গের জন্য রহমত। জোরে বলেন ঠিক কি না? আবার আল্লাহ বললেন আমার ভালোবাসা যদি পেতে চাও, আমি আল্লাহর দয়া যদি পেতে চাও, আমার আল্লাহর অনুগ্রহ যদি পেতে চাও, বিশ্বনবীর ভালোবাসার দরকার আছে না নাই? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ কে যে পাইতে চাই, হযরত কে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। বলেন আল্লাহু আকবার। আরশ কুরসি লৌহ কালাম সব তার প্রেমে পাগল পড়া হবে যদি ওই লোক বিশ্বনবীরে ভালোবাসে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিনের ভালোবাসা যদি পেতে চান, আল্লাহর অনুগ্রহ মার্সি এন্ড ব্লেসিং যদি পেতে চান, বিশ্বনবীর ভালোবাসা অন্তরে আসার দরকার আছে না নাই? বিশ্বনবীর আগমনের আগে রব্বুল আলামিন ইরহাসাত দিয়েছেন, আগাম বার্তা পাঠিয়েছেন। একটা নবী আসার আগে একটা ঘটনা ঘটে, আসার পরে কিছু ঘটনা ঘটে। আসার আগের আগাম বার্তাকে বলে ইরহাসাত। সবাই বলেন কি বলে? ইরহাসাত। নবী আসার পরে যেটা ঘটে সেটারে বলে মুজিজাত। আরেকটা আছে কারামাত। এই কারামাত রব্বুল আলামিন কোন নবীরে দেন না, কোন রাসূলকে দেন না, এগুলো আল্লাহ ওলিকে দেন। জোরে বলেন ঠিক কি না? আলামাতুল কারামাতুল আউলিয়ায়ে হক, ওলিদের কারামত সত্য। কিন্তু বাংলাদেশে যেমনি গণহারে বাংলালিং দরে কারামত দেখায়, ওইটা আসল কারামত না। জোরে কোন ঠিক কি না? এই ওলির কারামত, ওই ওলির কারামত, এই পীরের কারামত, ওই পীরের কারামত, কারামতের কোনো শেষ নাই। আমি পানির মধ্যে ফু দিলে আগুন ধরে যায়, এরকম আসরা নাই। এই কারামত ওনাদেরকে ধরে রাস্তায় নিয়ে যাবেন, যেখানে রাস্তা ভাঙ্গা বলবেন আল্লাহর ওলি সাহেব আপনি ফু দিয়ে রাস্তা ঠিক করে দেন। আবার যেখানে ব্রিজ ভাঙ্গা ওইখানে নিয়ে যান, আপনার অনেক বড় বড় কারামত, ব্রিজের সামনে দাঁড়িয়ে আপনি একটা ফু দিয়ে দেন যাতে আমাদের ব্রিজ ঠিক হয়ে যায়। চেয়ারম্যান সাহেবের কাছে যে বিরক্ত করার দরকার নাই। জোরে কোন ঠিক না? এজন্য খবরদার এদের কাছে যাওয়া যাবে না।
পণ্ডিতদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। আবার অনেকে না বুঝে গণকের কাছে যায়, আছে না নাই? বসুন্ধরার লিটনদার কাছে যায়, আছে না নাই? লিটন দেওয়া 2 মাস আগে বসুন্ধরায় আগুন ধরছিল, কিচ্ছু করতে পারে নাই। পিটায় লোকজন সাইজ করে ফেলছে, কয়বার ধরে পুলিশে ধরছে, পুলিশে নিজেও জানে না। যারা বলেন ঠিক না, এজন্য খবরদার কোন গণকের কাছে মুসলিম যায় না। তবে গেলেই 40 কেজি ওজনের 1 থাপ্পড় মারতে হবে। যদি বলে থাপ্পড় মারলেন কেন, বলবেন আপনি তো গণক আগ থেকেই সব জানেন। আজকে আপনারা জানি থাপ্পড় মারবো আগেই জানার কথা ছিল, আমার দেখে দৌড় দিলেন না কেন? এজন্য বিশ্বনবী বললেন, মান আতা আররাফান ফাসালাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুহু 40 লাইলা। কেউ যদি কোনো গণকের কাছে যায়, যে যদি তাকে কিছু জিজ্ঞেস করে, ওই কথা বিশ্বাস করে নাই, শুধু জিজ্ঞেস করেছে, জিজ্ঞেস করার সাথে সাথেই ওই লোকটার 40 দিনের নামাজগুলোরে বাতিল করে দিবে কে? এজন্য গণকের কাছে যাওয়া যাবে না। রাশিফল করে যারা কথা বলে ওদের কাছে যাওয়া যাবে না। জ্যোতিষ বাবার কাছেও যাওয়া যাবে না। যেরকম ঠিক কিনা? রাশি বলে দেয়, কয় আপনি কুত্তা রাশি। এরপর আপনার বউরে নিয়ে যাবেন, এর কেবল আপনি বিলাই রাশি। এরপর আপনার বাচ্চা নিয়ে গেলে কিন্তু তুই ইন্দুর রাশি। জোরে বলেন ঠিক কিনা? যে দাসে আন্দাজে বলে দেয়, ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না, একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। আবার অনেকে টিয়া পাখি নিয়ে বসে, টিয়া নাকি ভাগ্য বলে দেয়। মানুষের ইন্টেলেক্ট, তার নলেজ, উইজডম আর রুচি কতটা নিচে নামলে একটা টিয়ার কাছে যে মানুষ ভবিষ্যতের কথা বলতে জিজ্ঞেস করতে পারে, ভবিষ্যৎ তো ফিরিয়ে দিতে পারে, তোমাকে জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে, তো একজন, তিনি কে? এজন্য খবরদার কোন গণকের কাছে যাবেন না। আবার অনেকে বলে হাতের রেখা বলে কথা বলে দেয়। হাতের রেখায় কি আছে? কয় তোমার সামনের মাসে বড় ঝামেলা আছে, সামনের মাসে বিয়ে করা যাবে না, এরকম আছে না নাই? হাতের রেখায় কোনো ভাগ্য থাকে না, কারণ ভাগ্য তো তারও থাকে যার হাত থাকে না। জোরে বলেন ঠিক কিনা? হাত নাই, পা নাই, এরকম সন্তান জমিনে আছে না নাই? হাত ছাড়া, পা ছাড়া এই দুনিয়ার বুকে জন্মগ্রহণ করেছে, ওই লোকগুলোর ভাগ্য লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছে কে? আবার অনেকে চলে যায় মাজারের মধ্যে যে সেজদা শুরু করে দেয়, মাজারে পড়ে থাকা লোকটার কাছে চায়, খবরদার আল মাইয়িতু ফিল কবরি কাল গরিকু ফিল বাহর। সাঁতার না জানা ব্যক্তি সাগরের মধ্যে পড়ে গেলে যেমন অসহায়, একজন মানুষ যদি মরে যায় কবর দেয়া হলে কবরে শুয়ে এসে তার চেয়েও বেশি অসহায়। কোন ঠিক কিনা? আপনি যদি তার জন্য ফাতিহা পাঠ করে দোয়া করেন, তারে মাফ করে দিবে কে? আল্লাহ। সে আপনারে কিচ্ছু করতে পারে না। এই জন্য খবরদার আমার মা বোনেরা, আমার খালারা, আমার নানীরা, চাচিরা, এই বাংলার জমিনের মহিলারা না বুঝে বেশি বেশি মাজারে যায়। এই বাংলার জমিনের মহিলাগুলা 2 জায়গায় বেশি যায়, এক হলো বাজারে, 2 হলো মাজারে। কোন ঠিক কিনা? বাজারেও বেশি, আবার মাজারেও বেশি। এমন এমন পোশাক পরে যায় চেহারার দিকে তাকানো যায় না। বিশ্বনবী বললেন, কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাত। কিয়ামতের আগ দিয়ে দায়ুস প্রকৃতির একদল নারী বের হবে, গায়ের মধ্যে পোশাকও থাকবে, তারপরে উলঙ্গিনীও থাকবে। এটা আবার কেমন কথা? পোশাকও আছে আবার নাকি? তার মানে এমন পোশাক পরার পরেও বাইরে থেকে সব দেখা যায়, এরকম মহিলা রাস্তা আছে না নাই? এরপরে বোরকা বের হয়েছে, স্টাইলিশ বোরকা, টাইট ফিটিং বোরকা। মেয়েদের কাপড় হবে ঢিলে ঢালা, মেয়েদের কাপড় হবে মোটা কাপড়ের, চিকন হতে পারবে না, পাতলা হতে পারবে না, এমন ভাবে মেয়েরা কাপড় পরবে পা থেকে মাথা পর্যন্ত যেন কিচ্ছু দেখা না যায়। জোরে বলেন ঠিক কিনা? এখন টাইট ফিটিং কিছু বোরকা বের হয়েছে, ওগুলো পরলে আরো মেয়েদের দিকে তাকায় থাকতে মন চায়। জোরে বলেন ঠিক কিনা? ইয়াং ছেলেরা ফিতনায় পড়ে যায়। বিশ্বনবী বললেন, মাইলাতুন মুমিলাত। তারা ইয়াংদেরকে অ্যাট্রাক্ট করবে, ইয়াংরাও তাদের প্রতি অ্যাট্রাক্টেড হবে, একে অপরের প্রতি আকর্ষিত হবে, সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য বড় ভাই যারা আছে, বোনদেরকে শালীন পোশাক পরাও। বাবা যারা এসেছেন, মেয়েদেরকে শালীন পোশাক পরান, ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? আল্লাহ। এই মেয়েগুলারে যদি ভদ্র পোশাক পরান, হিজাবে যদি অভ্যস্ত করে দেন, নেকাবে যদি আপনার মেয়েকে অভ্যস্ত করে দেন, এই মেয়েগুলো ফাতেমার মতো হবে, আয়েশার মতো হবে। জোরে বলেন ঠিক কিনা? আর যদি এরকম টাইট ফিটিং পোশাক পরাইয়া দেন, এগুলার মধ্যে থেকে তসলিমা নাসরিন বের হবে, ঐশীর মতো মেয়ে বের হবে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার। একটা সময় ছিল মেয়েরা যে কত লাজুক ছিল, আমাদের বাচ্চাদের কাছ থেকে শুনেছি, ওনারা রাস্তা দিয়ে হেঁটে গেলে মেয়েরা এক পাশে চলে যেত, ওড়না দিয়ে মুখটাকে ঢেকে রাখতো, ছাতি দিয়ে গমটা দিয়ে রাখতো, এক পাশে চলে যেত। ইমাম সাহেব রাস্তা দিয়ে চলে গেলে তারপরে হাঁটা শুরু করে দিত। এখন মেয়েদের ধাক্কায় বাজারে ইমাম সাহেব ঢুকতে পারে না। ইমাম সাহেব এক কোণা দিয়ে যায়, হেতিরা এমনি যায়। ঠিক না?
এজন্য মা বোনদেরকে বলি খবরদার, হিজাব করো, নিকাব করো, ভদ্র হও, শালীন পোশাক পরো, তোমার ফ্যামিলিটারে জান্নাতি ফ্যামিলি বানিয়ে দিবে কে? এই পোশাকের নাম আমরা জীবনেও শুনি নাই। লেহেঙ্গা আগে শুনছেন? এরপরে কিরণমালা পোশাকের নাম, এরপরে পাখি ড্রেস, তারপরে পাখি ড্রেস কিনে দেয় নাই, ঈদের দিন বাবা মেয়ে সুইসাইড করছে, আত্মহত্যা করছে, আছে না নাই? এগুলো আযাব আর গজব। এমন সমাজে এসেছি লাজ শরম সব উঠে গিয়েছে, জোরে কোন ঠিক কিনা? আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। পাতলা শাড়ির বাহার, পাখি ড্রেস, লেহেঙ্গা পোশাক দেখে নারীর লাজে মরে যাই। হাই হাই, আছি আমরা কোন জামানায়, লাজ শরম গেছে হারায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, বাবা যারা আছো মেয়েদেরকে শালীন পোশাক পরাতে হবে। বড় ভাই যারা আছো আজকে থেকে হিজাব দিয়ে মেয়েদেরকে ঢেকে রাখতে হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে এই বাংলার জমিনে শান্তি আসবে, তাহলে এখানে রহমতের বৃষ্টি নাজিল হবে, তাহলে এই বাংলাদেশ থেকে রত্নগর্ভা মায়েরা বের হবে। জোরে বলেন ঠিক কিনা? বলছিলাম একজন নবী আসার আগে এই দুনিয়ার বুকে রব্বুল আলামিন এর হাসাত দেন, তারপরে রব্বুল আলামিন নবী আগমনের পরে মুআজিজাত দেন, আর নবীকে না দিয়ে আল্লাহর ওলিদেরকে রব্বুল আলামিন যেটা দেন ওইটার নাম কারামত। জোরে বলেন ঠিক কিনা? বিশ্ব নবীর সময় এর হাসাত ছিল। আমার নবীর আগমনের 50 দিন আগে ইয়ামানের বাদশা আব্রাহা ঘোষণা দিল, গোটা বিশ্বের সব লোকগুলো কেন মক্কায় হজ করতে যায়। মক্কায় যাওয়ার কারণে মক্কার মধ্যে বিজনেস ভালো হয়, আজ থেকে কেউ মক্কা যেতে পারবে না। আজ থেকে গোটা বিশ্বের সবাই ইয়ামানে আসতে হবে। ইয়ামানের সানাতে হাজরামাউতে বিশাল একটা কাবা আমি বানালাম, করেন নাউজুবিল্লাহ। মক্কার কিবলা বাদ দিয়ে, মক্কার কাবাকে বাদ দিয়ে ইয়ামানে এসে এই কাবার মধ্যে তোমরা তাওয়াফ করবে, এখানে হজ করবে। আগামী বছর থেকে খবরদার কেউ মক্কার দিকে যেতে পারবে না। পরের বছর কেউ আর ইয়ামানে যায় না, সবাই আল্লাহর ঘর মক্কাতেই হজ করতে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। রেগে মেগে আব্রাহা আগুন বিশাল হাতির বাহিনী নিয়ে আল্লাহর ঘর কাবা ধ্বংস করার জন্য মক্কার ওয়াদিউল মুহাসসারের সামনে বিশাল হাতির বহর রেখে কাবার মুতাওয়াল্লি বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবের সব ছাগলগুলোকে সিজ করে বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিবকে ডেকে বলে, ও আব্দুল মুত্তালিব, কাবা ধ্বংস করার জন্য বিশাল হাতির বাহিনী নিয়ে ইয়ামান থেকে মক্কা এসেছি, তোমার কি মতামত বলো? বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বললেন, আমি কাবার মালিক নই, কাবার মালিক একজন, তিনি কে? আমি আমার ছাগলগুলোর মালিক, আমার ছাগলগুলো আমারে ফিরিয়ে দাও। কাবার মালিক আল্লাহ, কাবার সাথে কি আচরণ করবে এটা আল্লাহই ভালো জানে। জোরে কোন ঠিক কিনা? আব্রাহা তো অবাক, কিরে ছাগলের জন্য পাগল, কাবার জন্য কাঁদে না, এ কেমন মানুষ? যাও তার ছাগল দিয়ে দাও। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ছাগলগুলোকে নিয়ে মক্কার সব ভালো মানুষগুলোকে নিয়ে পাহাড়ের উপর উঠে আল্লাহর কাছে বদদোয়া শুরু করে দিল, আল্লাহ তুমি কাবার মালিক, তুমি ছাড়া কাবাকে বাঁচানোর কেউ নাই। আমাদের তো এই সামর্থ্য নাই, সেনাবাহিনী নাই, আমাদের এরকম পাওয়ার নাই। আব্রাহার বাদশার সাথে, ইয়ামানের বাদশা আব্রাহার সাথে আমরা যুদ্ধের মোকাবেলা করব। রব্বুল আলামিন, আমি কাবার মুতাওয়াল্লি দুই হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ করলাম, তুমি কাবার মালিক, তুমি কাবাকে বাঁচিয়ে দিও। কোন সুবহানাল্লাহ। এবার আব্রাহা বিশাল হস্তি বাহিনী নিয়ে কাবা ঘরকে ধ্বংস করবে। হাতির বাহিনীগুলোকে অর্ডার করলো সামনের দিকে যা, কিন্তু কি আজীব তামাশা, এক পা সামনের দিকে হাতির বহর যেতে চায় না। ডান দিকে ইয়ামানের দিকে যখন ছোটা ইয়ামানের দিকে দৌড় দেয়, বাম দিকে সামদেশের দিকে ছোটালে সামদেশে দৌড় দেয়, পেছনের দিকে মিশরের দিকে ছোটালে হাতিগুলো দৌড় দেয়। কাবার দিকে যখন চাবুক মারা শুরু করে হাতিগুলো এক পাও সামনে যায় না। পড়েন সুবহানাল্লাহ। কারণ এই বেয়াদব গুলো বুঝে নাই, জালিম গুলো বুঝে নাই এটা কার ঘর। হাতিগুলো জানে এটা আল্লাহর ঘর, সামনে গেলে ভেজাল আছে না নাই? রব্বুল আলামিন বললেন, অনেক হয়েছে, আর না। চাবুক দিয়ে হাতিগুলোকে রক্তাক্ত করে ফেলছে, কিন্তু হাতিগুলো সামনের দিকে যায় না। রব্বুল আলামিন বললেন, আব্রাহা অনেক হয়েছে, তোমার আর ছাড় দেয়া যাবে না। রব্বুল আলামিন হেদায়েতের জন্য, ভালো হয়ে যাওয়ার জন্য নাফরমানদেরকে অনেক ছাড় দেন, ঢিল দেন, কিন্তু নাফরমানি থেকে যদি হেদায়েতের দিকে ফিরে না আসেন তখন আল্লাহ টাইট দেন। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ সব সময় ধরে না, ধরলে কিন্তু ধরে না, ধরলে আল্লাহ। আমার আল্লাহর মায়ের বড় মাই, আল্লাহর মায়ের করা মাই।
আল্লাহর পানিশমেন্ট, ডেঞ্জারাস পানিশমেন্ট। রব্বুল আলামিন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওই রেড সি লোহিত সাগরের উপর থেকে ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। ইমাম কাতাদা বর্ণনা করেন প্রত্যেকটা পাখির সাথে ছিল 3টা করে পাথর, চঞ্চুর মধ্যে ঠোঁটে একটা, 2 পায়ে 2টা। কোন পাথরটা কোন আল্লাহর শত্রুর গায়ের উপরে পড়বে ওই পাথরটার মধ্যে ওই শত্রুর নাম লেখা ছিল। পড়েন সুবহানাল্লাহ। সবগুলো পাখি লোহিত সাগর থেকে অ্যাপাচি কপ্টারের মতো, অ্যাপাচি হেলিকপ্টারের মতো ওয়াদি মুহাসসারের উপরে এসে আব্রাহার বাহিনীর উপরে সেটিং হয়ে যায়। রব্বুল আলামিন বললেন এবার তোমরা শুরু করে দাও। আব্রাহার বাহিনীর উপরে আবাবিল পাখিগুলো একটা একটা করে পাথর মারতে শুরু করলো, ছোট্ট ছোট্ট পাথর। এক একটা সৈনিকের মাথায় ছিল হেলমেট। পাথরটা পড়ার সাথে সাথে হেলমেট ছিদ্র হয়ে, মাথাটা ছিদ্র হয়ে, মগজটা ছিদ্র হয়ে, এক একটা আল্লাহর দুশমনের পেট ছিদ্র হয়ে, হাতির পেট ছিদ্র হয়ে জমিনের ভেতরে 14 গজ পর্যন্ত পাথরগুলো ঢুকে যায়। পড়েন সুবহানাল্লাহ। পুরো বাহিনীকে রব্বুল আলামিন নাস্তানাবুদ করে দিয়েছে সেদিন বিশ্বনবীর আগমনের মাত্র 50 দিনের আগের ঘটনা। জোরে বলেন কয় দিন? 50 দিন। এটাকে বলে এর হাসাব। কি বলে? আমার নবী যে আসতেছে, এই আগমনের আগাম সুবার্তা, আগাম বার্তা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে তৎকালীন সময়ের সুপার পাওয়ার পারস্যের বাদশার বাসভবনের সামনে বিশাল শিখা, চিরন্তনী অনির্বাণ শিখা ছিল। 1000 বছর আগুন জ্বলছিল। এই শিখা চিরন্তনীর নিচে জ্বালানির কোনো সমস্যা নাই, ফুয়েলের কোনো সমস্যা নাই। হাজার হাজার বছর দাউ দাউ করে আগুন জ্বলে, আগুন কোনোদিন নিভে নাই। বিশ্বনবীর আগমনের কয়েকদিন আগে ওই 1000 বছরের শিখা চিরন্তনীটা মুহূর্তের মধ্যে ধপ করে নিভে যায়। পড়েন সুবহানাল্লাহ। এটাকে বলে এর হাসা। আমার নবী যে আসছেন তার আগাম বার্তা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে তার বাসভবনের সামনে বিশাল বড় দরজা, দরজার পাশে বিশাল দেওয়াল ফটক। ওই বিশাল দেওয়ালের 14টা ইটা কেউ ধরে নাই, কেউ ছুঁয়ে নাই, কেউ কিছু করে নাই। আপনা আপনি 14টা ইটা মুহূর্তের মধ্যে খসে পড়ে যায়। কোন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে এর হাসা। আবার নবী আসতেছে, তার মানে নবী আসার আগে আল্লাহ যা দেখান তাকে বলে এর হাসা। চিৎকার করে বলেন ঠিক কিনা? এরপরে আমার নবী আসলেন। তিনি যে নবী, তিনি যে আল্লাহর বড় পয়গম্বর, তিনি যে আল্লাহর পাঠানো রাসূল, এটা প্রমাণ করে দেওয়ার দরকার আছে না নাই? ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমারু ওয়া ইয়ারাউ আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামির। পড়েন আল্লাহু আকবার। মক্কার লোকেরা বলে মুহাম্মদ, ওই যে আকাশের জ্বলজ্বলে চাঁদ, এই চাঁদটাকে যদি আঙ্গুলের ইশারা দিয়ে তুমি 2 ভাগ করে আমাদেরকে দেখাতে পারো তাহলেই বুঝবো তুমি নবী, তা না হলে বুঝবো তুমি ভণ্ড নবী। পড়েন না আউযুবিল্লাহ। বিশ্ব নবী বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেন। হাজার হাজার কাফিরের সামনে চাঁদটাকে লক্ষ্য করে শাহাদাত আঙ্গুলে দিয়ে এরকম ইশারা করলেন। মুহূর্তের মধ্যে আকাশের পূর্ণিমার জ্বলজ্বলে চাঁদটাকে 2 ভাগে দ্বিখণ্ডিত করে দিল কে? ওই চাঁদের মধ্যে এখনো একটা রেখা আছে। 1969-এ নীল আর্মস্ট্রং অ্যাপোলো 11 নামে একটা স্পেস শাটল দিয়ে এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্সকে নিয়ে প্রথমে চাঁদে নেমেছিল। তারা নেমেই দেখে চাঁদের মধ্যে বিশাল এক ফাটল। এই ফাটল দেখে সে অবাক। পরে তার মুসলিম ফ্রেন্ডদের কাছে এসে শুনেছে বিশ্বনবী মক্কার কাফিরদেরকে দেখানোর জন্য মুআজিজা হিসেবে শাহাদাত আঙ্গুলের ইশারাতে চাঁদকে 2 ভাগ করেছিল। চিৎকার করে বলেন ঠিক কিনা? আবার নীল আর্মস্ট্রং চাঁদের মধ্যে একটা মিউজিকের শব্দ শুনল। এত চমৎকার মিউজিক তার সারা জীবনে কোথাও সে শুনে নাই। পৃথিবীর মধ্যে নেমে কোথায় এই মিউজিকের অ্যালবাম পাওয়া যায়, ক্যাসেট পাওয়া যায় খুঁজে আমেরিকাতে খুঁজলো পায় নাই, ইউরোপে খুঁজলো পায় নাই, আফ্রিকার কোথাও পায় নাই। হঠাৎ একদিন ম্যানহাটনে আমেরিকাতে একটা মুসলিম প্রেয়ার হল নামাজের ঘরের পাশ দিয়ে যখন হেঁটে হেঁটে যায় তখন দেখলো মুসলমানদের প্রেয়ার ঘরের মধ্যে ওই মিউজিকটা বাজে। কোন সুবহানাল্লাহ। বলেন তো এটা কি মিউজিক নাকি আজান? জোরে বলেন মিউজিক না আজান? ওই আজানের ধ্বনি আজও আছে না নাই? আজও সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই, সেই আলী হায়দার উসমান নেই। আজানের ধ্বনি আছে আগেরই মতোই, আজানের ধ্বনি আছে আগেরই মতোই, বেলালের সেই রূহ নেই।
বেলালের সেই রূহ নেই আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ঈমান আর মানুষ নেই সেই আলী হায়দার উসমান নেই পড়েন আল্লাহু আকবার। সে মনে করেছিল মিউজিক, কিন্তু পৃথিবীতে এসে দেখে মুসলমানদের প্রেয়ার হলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ওই মিউজিকটাই বাজে, সেটা সে চাঁদের উপরে শুনেছিল। জোরে বলেন ঠিক কিনা? এটা ছিল বিশ্বনবীর মুজিজা। এরকম হাজার হাজার মুজিজা রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে বিশ্বনবীর সম্মান বাড়ানোর জন্য ঘটিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী জমিনে আসলেন 571, কেউ বলেছে 570 হিজরিতে, সোমবারে যে এসেছেন এতে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? 11 তারিখে নাকি 12 তারিখে নাকি 13 তারিখে, এটা নিয়ে মতভেদ আছে। রাডাই বিশ্বনবী আসার সময় কিছু প্রিভিলেজ নিয়ে এসেছেন, এক্সট্রা প্রটোকল নিয়ে এসেছেন, যেটা পৃথিবীর কেউ পায় নাই। তিনি যখন তার মায়ের পেটে ছিলেন, দুনিয়ার অন্যান্য প্রেগন্যান্ট মহিলা যারা বেবি কনসিভ করে তাদের পেটগুলো 7 মাস হলে এত বড় বস্তার মতো হয়ে যায়। যেরকম ঠিক কিনা? কিন্তু বিশ্বনবী যখন তার মায়ের পেটে ছিলেন, একজন সাধারণ সুস্থ নারী দেখতে যেমন, মা আমেনার পেটটা ঠিক তেমন ছিল। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবী মাখতুনান অবস্থায় এসেছেন। বিশ্বনবীর খাতনা হয় নাই এই দুনিয়ার বুকে, কেউ বিশ্বনবীকে খাতনা করিয়ে দেন নাই। মায়ের পেটে থাকতে বিশ্বনবীকে খাতনা করে পাঠিয়েছে কে? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ছুটে কে এলোই, পরে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মায়ের পেট থেকে জমিনে আসলেন, এমন অবস্থায় এসেছেন বাবা ছাড়া দুনিয়া আসলেন। জন্মের আগেই বাবাকে হারিয়েছেন, মাত্র 6 বছর বয়সে মাকেও হারিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? মা আমেনা কোলে করে দাদার কাছে চলে আসলো, আব্বাজি আপনার নাতি হয়েছে, দেখেন নাকি ফুটফুটে সুন্দর চেহারা। আল্লাহু আকবার। বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব বিশ্বনবীকে কোলে নিলেন। চেহারার মধ্যে সৌন্দর্যের আলোকচ্ছটা এত চমৎকার, ঝলকানি, নূরের ঝলকানি। একবার চেহারার দিকে যদি কেউ তাকায়, চেহারাটা অন্যদিকে ফেরানো যায় না। একবার যদি নজর করে বিশ্বনবীর চেহারার দিকে যদি কেউ নজর দেয়, নজর ফেরানো যায় না। পড়েন সুবহানাল্লাহ। মা আমেনা বললেন, আব্বাজি আপনার নাতির নাম রেখে দেন আব্দুল মুত্তালিব। কি নাম রাখবেন বুঝছেন না। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের কলিজার মধ্যে ইলহাম নাযিল করলেন। নিজের মনের অজান্তেই আব্দুল মুত্তালিবের মুখ দিয়ে বের হয়ে গেল মুহাম্মদ। পড়েন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব বললেন, আমার নাতির নাম মুহাম্মদ। মুহাম্মদ মানে যাকে গোটা বিশ্বের সব মানুষ প্রশংসা করে। তিনি এমন ব্যক্তিত্ব, এমন মানুষ, এমন পার্সোনালিটি, গোটা বিশ্বের সবাই তার প্রশংসা করে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর প্রশংসা কি শুধু আমরাই করি না, গোটা বিশ্ব করে? জোরে বলেন। আপনি ব্রিটিশ মিউজিয়ামে যান, ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে গেলে ঢুকতেই একটা সাদা পাথরের ফলকে দেখবেন, as a teacher, as a father, as a commander, as a lawgiver, as a lawmaker, as a messenger, Muhammad is the superman of the world. পড়েন আল্লাহু আকবার। একজন বাবা হিসেবে, একজন স্বামী হিসেবে, একজন নেতা হিসেবে, একজন আইন প্রণেতা হিসেবে, একজন সোশ্যাল রিফর্মার, সমাজ সংস্কারক হিসেবে, একজন সেনাপতি হিসেবে, একজন নবী হিসেবে মুহাম্মদ হচ্ছে এই বিষয়ে একজন সুপারম্যান। পড়েন সুবহানাল্লাহ। শুধু সুপারম্যানের গেঞ্জি পরলেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের ট্যাটু লাগালেই সুপারম্যান হওয়া যায় না, সুপারম্যানের স্টিকার গায়ে ধারণ করলেই সুপারম্যান হওয়া যায় না। সুপারম্যান হতে হলে বিশ্বনবীর অনুসারী হতে হয়। চিৎকার করে বলেন ঠিক কিনা? আপনারা মহাত্মা গান্ধীর নাম শুনেছেন? ইন্ডিয়ার অবিসংবাদিত নেতা, ব্রিটিশ তারাও আন্দোলনে লং মার্চ করেছেন। বিশাল বড় পার্সোনালিটি, পেশায় বারেট ল ব্যারিস্টার, ইংল্যান্ড থেকে বারেট ল করেছেন, এত বড় ব্যারিস্টার ছিলেন, সাদাসিধে জীবন যাপন করতেন। তিনি বললেন, আমি মুসলমানদের কাছ থেকে যখন তার লাস্ট মেসেঞ্জারের কথা শুনলাম, তার 2 খণ্ডের একটা জীবনীর প্রথম ভূমিকাটা পড়তে চেয়েছিলাম, কিন্তু ভূমিকা পড়ে দেখি খালি সামনের দিকে পড়তেই মন চায়, পড়তেই মন চায়। কোন সুবহানাল্লাহ। এরপর তার মাক্কি জীবন পড়লাম, মাদানী জীবন পড়লাম, তারপরে তার ব্যক্তিগত জীবন নিয়ে পড়লাম, তার সামাজিক কর্মকাণ্ড নিয়ে পড়লাম।
প্রথম খণ্ড শেষ, আমি এবার খুঁজতে লাগলাম এই বইটার দ্বিতীয় খণ্ড কোথায়, কোন সুবহানাল্লাহ। এটা মহাত্মা গান্ধীর কথা। বুদ্ধ ধর্মের অনেক বড় নেতা দালাই লামা, নাম শুনেছেন? তিব্বতের ধর্মীয় গুরু। সে বিশ্বনবীকে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে ঘোষণা দিয়েছে মহাবিশ্বের মহাকালের অবিসংবাদিত নেতা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রশংসা শুধু আমরা মাওলানারাই করি না, গোটা বিশ্বের আস্তিক হোক নাস্তিক হোক, বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিন্দু হোক, সবাই বিশ্বনবীর প্রেমে বিশ্বনবীর গুণগানে মাতোয়ারা চিৎকার করে বলেন ঠিক কিনা? জর্জ বার্নার্ড নাম শুনেছেন? ইংরেজ সাহিত্যিক। সে তার বিশাল ভলিউমে উল্লেখ করেছে, I have studied him personally. I have studied and scanned the biography of the last messenger. In my opinion, far from being antichrist, and he must be called the savior of humanity. আমি নিজে ব্যক্তিগতভাবে জর্জ বার্নার্ড শ আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবীর হোল দ্য বায়োগ্রাফি স্ক্যান করেছে, জীবনী পড়েছি। তার জীবনী পড়ে আমি যেটা বুঝলাম, তিনি খ্রিস্টান বিরোধী। এটা তো দূরের কথা, তিনি গোটা বিশ্বের মানবতার ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে খ্রিস্টান মনীষীদের কমেন্টস রিগার্ডিং আওয়ার প্রফেট লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচ হার্ট, অনেকে নাম শুনেছেন, একটা বই লিখে এসে গোটা বিশ্ব কাঁপিয়ে দিয়েছে। বইটার নাম হচ্ছে দি 100। কি নাম? A ranking of the most influential personality in the world. পৃথিবী কাঁপানো 100 জন মনীষীর জীবনী সে এই বইতে লিপিবদ্ধ করেছে। সে ছিল খ্রিস্টান, তার খ্রিস্ট ধর্মের নবী জিসাস ক্রাইস্ট ঈসা আলাইহিস সালামের কথাও ওই বইতে আছে। কিন্তু ঈসা আলাইহিস সালামকে র‍্যাঙ্কিং এ 1 নাম্বার দেন নাই। গৌতম বুদ্ধর জীবনীও এনেছে, র‍্যাঙ্কিং এ 1 নাম্বার দেন নাই। 100 জন মনীষীর মধ্য থেকে 1 নম্বরে সিরিয়ালে তিনি যাকে বসিয়েছেন এই খ্রিস্টান, তার নাম হচ্ছে আমার নবী, আপনার নবী, আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইংল্যান্ডে আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে জড়িত, পরিচ্ছন্নতা অভিযানে তারা অংশগ্রহণ করে। ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় যেখানে নোংরা আবর্জনা তারা পরিচ্ছন্ন করে দেয়, ক্লিন করে দেয়। কিন্তু কারো কাছে কিছু বলে না। এরা কোন দলে, কোন মতের, কোন আইডিওলজি তারা বিলং করে কিচ্ছু বলে না। লোকজন তো অবাক, কি আজীব তামাশা। কারা এই যুবকেরা যারা এই নগরের ময়লা জায়গাগুলো পরিষ্কার করে দেয়? ওদের সবার মুখের মধ্যে মাস্ক, চেহারাও চেনা যায় না, আর একটা টি শার্ট পরা। এই টি শার্টের পেছনে সবুজ কালি দিয়ে লেখা MUHAMMAD, মানে কি? সবাই বলেন কি? মুহাম্মদ। হাজার হাজার মানুষ ওদের পরিচয় সম্পর্কে জানতে এসে ওদের টি শার্টের পেছনে কি লেখা দেখে, ওদের চিন্তা জাগে, হু ইজ দিস মুহাম্মদ, হু ইজ দিস পার্সোনালিটি? Then they search in internet, they put this word Muhammad in Google search engine, then they found a big biography of the last messenger, then they read, they convince, some of them they cry, then they accept Islam। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তাদের মাথায় চিন্তা, হু ইজ দিস মুহাম্মদ? এই মুহাম্মদ যার অনুসারীরা এত ভদ্র, এত ভালো, তারা ইন্টারনেটে মুহাম্মদ লিখে সার্চ দেয়, গুগল সার্চ বক্সে তারা মুহাম্মদ লেখে, আর উইকিপিডিয়া বিশ্বনবীর বিশাল জীবনী এনে দেয়। ইংরেজিতে তারা বিশ্বনবীর জীবনী পড়ে, আবেগাপ্লুত হয়, চোখের পানি ছাড়ে। যাদের নসিব ভালো, অনেকে কালিমা পড়ে মুসলমান হয়। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এজন্য আমার নবীর প্রশংসা শুধু আমরাই করি না, গোটা বিশ্ব করে। জোরে বলেন ঠিক কি না? যে লোকটা আজীবন মানুষকে শুধু দিয়ে গেলেন, কল্যাণের পথে ডেকে গেলেন, জীবনে কিছু চান নাই, নেন নাই, আজও রওজা মুবারকে বসে বসে আমাদের জন্যই কাঁদেন। চিৎকার করে বলেন ঠিক কি না? ওই লোকটাকে যদি কেউ গালি মারে, ওই লোকটার বিরুদ্ধে যদি কেউ কথা বলে, খবর আছে না নাই? এই বাংলার জমিনের মানুষগুলো দুইটা জায়গায় তারা খুব দুর্বল। এক হচ্ছে তাদের কোরআন, দুই হচ্ছে নবীর প্রেম। চিৎকার করে বলেন ঠিক কি না? যে ব্লগার গুলো বুঝে না বুঝে, আমি ভাষায় বলতে পারবো না ওরা কি লিখেছে। ওদের একটা পেজ আছে ধর্মকারী, যারা পড়েছেন জানেন। ধর্মকারী একটা পেজ আছে আমার নবীর বৈবাহিক জীবন নিয়ে, আমার নবীর ব্যক্তিগত পার্সোনাল প্রাইভেট স্পেস নিয়ে এমন এমন মন্তব্য করেছে, এগুলো মানুষের বাচ্চা হতে পারে না, এগুলো অমানুষ, এগুলো জাহান্নামের নরকীট। জোরে বলো ঠিক কি না? এই বেয়াদব ব্লগার গুলো পিতৃ পরিচয়হীন, পিতাহীন জারদ সন্তান। জোরে বলো ঠিক কি না? আমার নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ওর জিহ্বাটা টেনে ছিঁড়তে আমাদের 1 মিনিটও লাগবে না। জোরে বলো ঠিক কি না? তুমি আমার গালি দিলে আমি কিছু বলবো না, আমার দলকে গালি দিলে কিছু বলবো না, আমার বসরে গালি দিলে কিছু বলবো না, কিন্তু এই মহামানবটাকে যদি কেউ গালি দেয়, তার বিরুদ্ধে যদি কেউ উল্টাপাল্টা কুৎসা রটনা করে অনলাইনে,
তাহলে আমাদের কলিজায় আগুন ধরে যায়, জোরে বলেন ঠিক কিনা? নবীরে গালি দিলে কলিজায় কি আগুন ধরে? সবার আগুন ধরে। এই বেয়াদব ব্লগার গুলোকে বিশ্বনবীর নামে যারা কার্টুন বানাতে চায়, উৎসাহ রটনা করতে চায়, আল্লাহ প্রথমে হেদায়েত দেখ। হেদায়েত না থাকলে এগুলোকে আব্রাহার মতো, নামরুদের মতো, ফেরাউনের মতো নাস্তানাবুদ করে হালাক করে দেখ। বলেন আমিন। বিশ্বনবী জামিনে আসলেন, 6 মাস বয়সে বিশ্বনবী মাকে হারিয়েছেন। এই মায়ের বুকের দুধ তার নসিব হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? কত বড় ইয়াতিম নবী হয়ে জামিনে আসলেন। মক্কার সম্ভ্রান্ত বংশের ছেলেগুলোকে বনু সাদ গোত্রের মহিলাদের কাছে দিয়ে দেয়া হতো 5 বছরের জন্য। কয় বছর? সবাই বলেন কয় বছর? 5 বছরের জন্য দিয়ে দেয়া হতো। মক্কার কাছেই বনু সাদ গোত্র। বনু সাদ গোত্রের মহিলারা প্রতি বছর তাদের বাচ্চা হওয়ার পরে দলে দলে মক্কা এসে মক্কার সম্ভ্রান্ত বংশের বাচ্চাগুলোকে বনু সাদ গোত্রে নিয়ে যাওয়ার জন্য, নিজের দুধগুলো খাইয়ে টাকা কামানোর জন্য মক্কায় আসতো। কোন ঠিক কিনা? আমাদের দেশে এই কালচার আছে? আমাদের মায়েরা তারাই তাদের বাচ্চাকে দুধ খাওয়ায়, কিন্তু আরবের সম্ভ্রান্ত বংশের ছেলে মেয়েগুলোকে মা স্তন দান করতো না, বনু সাদ গোত্রে পাঠিয়ে দিত। ওই বছর অনেকগুলো মহিলা যাদের সন্তান আছে, সন্তানগুলোকে সাথে নিয়ে, স্বামীকে সাথে নিয়ে সকাল বেলায় বনু সাদ গোত্র থেকে রওনা হয়ে গিয়েছে। দুপুর বেলায় মক্কায় পৌঁছে মক্কার বাচ্চাগুলোকে নিয়ে আবার রাত্রি বেলায় বনু সাদ গোত্রে ফিরে আসবে। জোরে বলেন ঠিক কিনা? মা হালিমাও এর মধ্যে আছে। দুর্ভিক্ষ চলছে তখন, বনু সাদ গোত্রে কোনো খাবার নাই, গাছগুলো জীর্ণ শীর্ণ মরে যায়। আমেনারা ছাগল পালতো, বনু সাদ গোত্রেও তারা ছাগল পালতো। মা হালিমা ছাগলের দুধ খাবে কোত্থেকে? ছাগলের ওলানের মধ্যে দুধ নাই, তার লাগানো কিছু গাছ ছিল, গাছের মধ্যেও ফল নাই। মাটি ফেটে চৌচির। এলাকার মহিলাদেরকে সাথে নিয়ে সকাল বেলায় মক্কাতে রওনা হবে। যদি কোনো বাচ্চা পাওয়া যায়, ওই বাচ্চাকে 2টা বছর যদি দুধ খাওয়ানো যায়, অনেক মোটা অঙ্কের টাকা পাওয়া যাবে। জোরে পড়েন ঠিক কিনা? হালিমাতুস সাদিয়া একটা খচ্চরের উপর উঠেছে। খচ্চর গাধা আর ঘোড়ার ক্রসিং এ যে প্রাণীটা হয় এটাকে বলে খচ্চর। 3 জন উঠেছে, হালিমা উঠেছে, হালিমার স্বামী। হালিমার দুধের শিশু নাম হচ্ছে আব্দুল্লাহ। 3 জন ওঠার পরে খচ্চরের পেটেও খাবার নাই দুর্ভিক্ষের কারণে। খচ্চর কিছুক্ষণ যাওয়ার পরে বসে পড়ে, আবার তারা হাঁটা শুরু করে দেয়। আবার যখন খচ্চর দৌড়ায় তারা খচ্চরের উপরে ওঠে। এরকম করতে করতে বান্ধবীদেরকে সাথে নিয়ে সকাল গড়িয়ে দুপুর জোহরের নামাজের সময় মক্কা শহরের মধ্যে উপনীত হয়ে বিভিন্ন বাড়ির মধ্যে নক করা শুরু করে দিল। আমরা বনু সাদ গোত্রের মহিলারা, আমরা তোমাদের বাচ্চাদেরকে 2 বছর দুধ খাওয়াবো। আমাদের এলাকার আরবি ভাষা সবচাইতে সুন্দর। কারা কারা আছে তোমাদের বাচ্চাগুলোকে দাও। তার সাথে সব বান্ধবীরা মক্কার বড় বড় ধনীর দুলাল আর দুলালীদেরকে সাথে করে নিয়ে আনন্দে হাসছিল। কিন্তু হালিমাতুস সাদিয়াকে কেউ বাচ্চা দেয় না। একে তো নিরঞ্চিন, একেবারে চিকন একটা মহিলা, গায়ে কোনো গোশত নাই, একেবারে চিকন, জীর্ণ শীর্ণ, ক্ষুধায় কাতর, কোলে একটা দুধের বাচ্চা। যেই ঘরেই যায় সবাই বলে, তোর দুধের বাচ্চা দুধের অভাবে মারা যায়, আমাদের বাচ্চা নিয়ে তোরা মারবি। ঠিক কিনা? নিজেই খাবারের জন্য কিছু পাও না, আমাদের বাচ্চাকে কেমন করে দুধ খাওয়াবা? যেই ঘরে হালিমাতুস সাদিয়া যায় সব ঘর থেকে ফিরিয়ে দেয়, কেউ হালিমাকে বাচ্চা দেয় না। আর যে সমস্ত মহিলাগুলো বিশ্বনবীর ঘরে যায়, যখন যে শুনে এই বাচ্চা মুহাম্মাদের কোনো বাবা নাই, জন্মের আগে বাবা ইন্তেকাল করেছে, কেউ বিশ্বনবীকে তাদের বাড়িতে নিতে চায় না। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীর কেউ কোলে তুলতে চায় না। সবার মাথায় চিন্তা, হায় হায় এই ছেলের বাবা নাই। 2 বছর পরে, 3 বছর পরে ছেলেকে যখন বড় করে নিয়ে আসবো, মোটা অঙ্কের টাকা তো দূরের কথা, কিচ্ছু দিতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বিকেল পর্যন্ত মা আমেনা অপেক্ষা করে, কারো হাতে নিজের ছেলে মুহাম্মদকে দেয়া যায় নাই। ওইদিকে হালিমাও ঘরে ঘরে ঘোরার পরেও কোনো বাচ্চা পায় নাই। বিকেল বেলা সব মেয়েগুলো বাচ্চা পেয়েছে, হালিমা ছাড়া। এবার হালিমা বিশ্বনবীর ঘরে ঢোকার পরে, আমেনার ঘরে ঢোকার পরে আমেনা বলল, আমার ছেলেকে তুমি নিয়ে যাও। হালিমাতুস সাদিয়া বলে, আইনা আবু, ছেলের বাবা কোথায়? আমেনা বলে, ছেলের তো বাবা নাই। হালিমাতুস সাদিয়া বলে, এই ছেলের যদি বাবা না থাকে এই ছেলেকে আমি নিতে পারবো না। আব্দুল মুত্তালিব এসে বলে, আমি দাদা বেঁচে আছি, আমি যতটুকু বাড়ি টাকা পয়সা দিব, নিয়ে যাও। হালিমা রাজি হয় না। বিশ্বনবীকে না নিয়ে ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে সব বান্ধবীরা বলে, আমরা ছেলে পেয়েছি, তুমি যদি মক্কায় থাকতে চাও থেকে যাও, আমরা সবাই বনু সাদ গোত্রে ফিরে যাব।
হালিমা তো সাদিয়ার স্বামী বলে, ও হালিমা, তোর সব বান্ধবীরা সাথে করা ছেলে নিয়ে যায়, তুই যদি কোনো ছেলে নিয়ে না যা সেটা কেমন হয়? এই অনাথ ইতিম শিশুটাকে নিয়ে নে, যা পাওয়ার তাই পাবি। কোন সুবহানাল্লাহ। নসিবে যা আছে তাই পাবি, কিছু করার নাই। আবার ঘরের মধ্যে ঢুকে হালিমাতু সাদিয়া বলল, ঠিক আছে আমি নেব, যত টাকা পারেন আপনারা দিবেন, আমাদের কোনো আপত্তি নাই, আমাদের কোনো কথা নাই। বিশ্ব নবীকে মা আমেনা হালিমার হাতে হ্যান্ড ওভার করে দিল। মা হালিমা বান্ধবীদের সাথে করে মক্কা শহর থেকে আবার বনু সাদ গোত্রের দিকে রওনা হয়ে গেল। কিন্তু কি আজীব তামাশা, হালিমাতু সাদিয়া বিশ্ব নবীকে করে নেয়ার সাথে সাথে সারা দেহের মধ্যে সজীবতা, সতেজতা, শক্তি তার দেহটাকে ভরপুর করে দিল কে? আল্লাহ। বিশ্ব নবীকে কোলে নেয়ার পরে খচ্চরের উপরে উঠবে। আসার সময় ছিল 3 জন, জোরে বলেন কয়জন? 3 জন। এবার বনু সাদ গোত্রে ফিরে যাওয়ার সময় কয়জন? 4 জন। এক হচ্ছে হালিমাতু সাদিয়া, 2 হচ্ছে তার স্বামী, 3 হলো তার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ, চতুর্থ হচ্ছে নতুন করে বিশ্বনবী। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবীকে কোলে নিয়ে খচ্চরের উপরে ওঠার পরে সবাইকে অবাক করে বাতাসের বেগে বাতাসকে পেছনে ফেলে হালিমার খচ্চর লাফিয়ে লাফিয়ে চলতে আরম্ভ করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্ধবীদের গাধা ঘোড়া সবগুলোকে, উটগুলোকে পেছনে ফেলে বাতাসের গতিতে বিশ্বনবী ওঠার কারণে হালিমার খচ্চরের মধ্যে, গায়ের মধ্যে রব্বুল আলামিন এমন জোর ঢুকিয়ে দিলেন, বাতাসের বেগে সামনের দিকে এগোতে লাগলো। হালিমার বান্ধবীরা ডেকে বলে, ও হালিমা, সকালবেলা যেই খচ্চরে চড়ে তুই তোর স্বামী এসেছিলি, এই খচ্চর কি ওই খচ্চর কিনা? হালিমাতু সাদিয়া বলল, এই খচ্চর ওই খচ্চর, যেটাই চড়ে সকালবেলা আমি এসেছি। জোরে বলেন ঠিক কিনা? হালিমাও জানে না, হালিমার স্বামীও জানে না, বনু সাদ গোত্রের কোনো মহিলারাই জানে না যে ছোট্ট বাচ্চাটা হালিমার গাধার উপরে খচ্চরের উপরে বসেছে তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী। জোরে বলেন ঠিক কিনা? বাড়িতে যে হালিমাতু সাদিয়া অবাক, সবাইকে পিছনে ফেলে বাতাসের বেগে হালিমাতু সাদিয়া আগে চলে গিয়েছে। বাড়িতে এসে নিজের বাড়ি নিজেই চিনে না, মরা গাছগুলো সতেজ সজীব হয়ে গিয়েছে। যেই ছাগলের ওলানের মধ্যে কোনো দুধ নাই, দুধের ভারে এখন ছাগলের ওলানগুলো ফেটে ফেটে যায়। হালিমাতু সাদিয়া বিশ্বনবীকে হালিমার স্বামীর কাছে দিয়ে পাতিল নিয়ে পাতিল ভর্তি করে দুধ ওলান থেকে দহন করে পেট ভরে হালিমাতু সাদিয়ার জামাই ছোট্ট বাচ্চাটাকে খাওয়ালো। হালিমাতু সাদিয়া বর্ণনা করে, বিগত কয়েক মাস ধরে এত পেট ভরে কোনো খাবার আমরা খাই নাই। পড়েন সুবহানাল্লাহ। খাওয়ার পরে তার স্তনে যখন দুধ আসলো, বিসমিল্লাহ বলে ডান স্তনের দুধটা বিশ্বনবীর মুখের মধ্যে দিয়ে দিলেন। বিশ্বনবী পেট ভরে ডান স্তনের দুধ খেলেন। এবার বাম স্তনের দুধ বিশ্বনবীর মুখের মধ্যে দিলেন, কিন্তু বাম স্তনের দুধ বিশ্বনবী স্পর্শ করে না। হালিমাতু সাদিয়া বলে, যতদিন এই কুরাইশি ছেলে মুহাম্মদ আমার বাড়িতে ছিল, 2 বছর আমি দুধ খাইয়েছি, 2টা বছর আমার ডান স্তনের দুধ খেয়েছে, 2টা বছরের কোন একদিন আমার বাম স্তনের মধ্যে স্পর্শ করে নাই। কোন সুবহানাল্লাহ। এর কারণ হচ্ছে হালিমাতু সাদিয়ার দুধ খাওয়ার মতো একটা ছেলে ছিল, নাম হচ্ছে আব্দুল্লাহ, বিশ্বনবীর দুধ ভাই। বিশ্বনবী যদি একাই 2 স্তনের দুধ খেয়ে ফেলে, তার দুধ ভাই কি খাবে? ছোটবেলা থেকে গোটা বিশ্বের মানুষের চোখে আঙ্গুল দিয়ে ইনসাফ শিখানোর জন্য আজীবন ডান স্তন থেকে দুধ খেয়েছেন, বাম স্তনের দুধটাকে স্পর্শ করেন নাই। পড়েন সুবহানাল্লাহ। কি ইনসাফ শিখিয়েছেন? আজীবন ডান স্তনের দুধ খেয়েছেন, বাম স্তনের দুধ খান নাই। 2 স্তনের দুধ উনি খেয়ে ফেললে হালিমার যে নিজের ঘরের সন্তান, তার দুধ খাওয়ার দরকার আছে না নাই? এরপরে মা হালিমা বললেন, এটা এমন ছেলে জীবনে কোনোদিন মুহাম্মদ রে কাঁদতে দেখি নাই, চিৎকার মারতে দেখি নাই, কান্না করতে দেখি নাই। ক্ষুধা লাগলেও কাঁদে না, ব্যথা পেলেও কাঁদে না। শুধু লজ্জাস্থানের জায়গাটা থেকে কোনদিন যদি মুহাম্মদের কাপড়টা একটু সরে যেত, এই ছোট্ট মুহাম্মদ চিৎকার দিয়ে কেঁদে উঠতে। পড়েন সুবহানাল্লাহ। ক্ষুধাতে কাঁদে না, ব্যথা পেলে কাঁদে না, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেলে ছোট্ট মুহাম্মদ চিৎকার মেরে কেঁদে ওঠে, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবীর বয়স তখন 4 বছর। ছেলে মেয়েদের সাথে খেলতে যায়, সাইয়েদনা জিবরাইল এসে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ছুঁই দিয়ে পেটটাকে ফেলে ফেললেন। হালিমার ছিল 2 মেয়ে, 1 ছেলে। ছেলের নাম আব্দুল্লাহ, মেয়ে 2টার একটার নাম শাইমা, আরেকটার নাম হলো নুসাইবা। চিৎকার দিয়ে হালিমারে ডাকতে শুরু করে দিল, আমাদের কুরাইশি ভাইকে সাদা জুব্বা পরা একজন লোক মেরে ফেললো। আসলে মারার জন্য জিবরাইল এসেছে নাকি? সাক্ষ্য সাদার করতে এসেছে। সিনা চাক, যে সিনা চাক থেকে ওপেন হার্ট সার্জারির আবিষ্কার। চিৎকার করে বলেন ঠিক না?
মা আমিনার কাছে ফিরে আসলো। 6 বছর বয়সে মা আমিনাকে হারিয়ে বাবাও নাই মাও নাই, ইয়েতিম নবী মুহাম্মদ একা একা কাঁদে। বিকেল বেলা মরুভূমিতে খেলতে যায়, খেলার পরে ছেলেগুলো বসে থাকে। বাবা এসে ছেলেগুলোর হাত ধরে, মা এসে ছেলেগুলোর হাত ধরে, বাবা এসে ছেলেগুলোর হাত ধরে নিয়ে যায়। সবগুলো ছেলে বাবার হাতে ধরে ধরে ঘরে যায়। বিশ্বনবী বসে বসে কাঁদেন, কারণ বিশ্বনবীর তো বাবা নাই। জোরে কোন ঠিক কিনা? ইয়াতিম নবী মরুভূমিতে বসে বসে কাঁদে। একদিন দুঃখের চোটে বিশ্বনবী ঘরে ফিরেন না। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে যে বলে, আব্বাজি আপনার নাতি তো ঘরে ফিরে নাই। আব্দুল মুত্তালিব খুঁজতে খুঁজতে দেখলেন মরুভূমির মধ্যে সব ছেলেগুলো চলে গিয়েছে, বিশ্বনবী বসা। আব্দুল মুত্তালিব বললেন, ও আমার দাদু, কেন তুমি বসে আছো? বিশ্বনবী বললেন, দাদাজি সবার বাবা এসেছে, সবার বাবা এসে খেলার পরে ছেলেগুলোকে কোলে তুলে নিয়ে হাতে ধরে ধরে ঘরের মধ্যে ফিরিয়ে নিয়েছে। দাদা আমার বাবা কোথায়? আমার বাবা তো এলো না। পড়েন সুবহানাল্লাহ। মা ছাড়া বাবা ছাড়া এতিম হয়ে বড় হলেন। 8 বছর বয়সে দাদাকেও হারালেন। মাও নাই, বাবাও নাই, দাদাও নাই। ইয়েতিম নবী বিশ্বনবী চাচার কাছে বড় হতে শুরু করলেন। এবার বিশ্বনবীর বয়স যখন 8 বছর, চাচা আবু তালেব ছাগল চড়ায়, বিশ্বনবীকেও নিয়ে ছাগল চড়ানো শুরু করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। করেন আল্লাহু আকবার। সাহাবারা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি ছাগল চড়িয়েছেন নাকি? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম। এই জমিনে এমন কোন নবী নাই যেই নবী ছাগল চড়ায় নাই। ছাগল হলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে টেরা প্রাণী। এই টেরা প্রাণীগুলারে যেই নবী সোজা করে দিতে পারবে, সেই নবী মানুষগুলারেও সোজা পথে চালাতে পারবে। কোন ঠিক কিনা? ছাগল চড়িয়েছেন যারা, তারা জানেন ছাগলকে আপনি ডানে টানবেন যাবে বায়ে, বায়ে টানলে যায় ডানে, সামনের দিকে টান মারলে ও খামি মেরা দাঁড়াবে, বাপের কিরা এক পা আগাবে না। পিছনের দিকে টানলেও যায় না। সারা সপ্তাহ চাকরি করেন, ছাগলটারে গোসল করাতে পারেন না। শুক্রবারে ভাবলেন আমিও পুকুরে গোসল করি, ছাগলটারও গোসল করাই। ভালো নিয়েতে গলার রশি ধরে টান দিচ্ছেন। আপনার বাপ দাদার 14 গোষ্ঠী দিয়ে আপনি টান দিতেছেন, ও সামনের দিকে মোটেও যাবে না। যেরকম ঠিক কিনা? কেমন টেরা টেরা। এই জন্য ছাগল চড়ানোর জন্য প্রত্যেক নবীকে আল্লাহ সাইন করেছেন, নবুয়তের আগে ছাগল চড়াও, তারপরে তোমাদেরকে নবী বানাবো। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, আমিও ছাগল চড়িয়েছি। 8 বছর বয়স থেকে শিপইয়ার্ড, রাখালের জীবন। 12 বছর বিশ্বনবীর বয়স। 12 বছর একটা ছেলে বর্তমান সময়ে মনে হয় 6-এও পড়ে না। 12 বছর বয়সে চাচার সাথে ব্যবসার কাজে হাত দিলেন। চাচা যেখানে যায় ভাতিজাও সেইখানে যায়। 12 বছর বয়সে প্রথম দেশের বাইরে সফর করলেন। পড়েন সুবহানাল্লাহ। সিরিয়াতে চাচার সাথে যেতে শুরু করলেন। চাচা আবু তালেব নজর করে দেখে ভাতিজা যেই ঘোড়ার উপর চড়ে, ওটের উপর চড়ে, ওই উটের ঠিক উপরে একটা মেঘ ভাতিজাকে ছায়া দিয়ে দিয়ে সামনের দিকে যায়। ওটটা যদি থেমে যায়, আকাশের মেঘটাও থেমে যায়। ওটটা যদি সামনের দিকে হেঁটে হেঁটে যায়, আকাশের মেঘটাও ছায়া দিতে দিতে সামনের দিকে যায়। চিৎকার করে আল্লাহু আকবার। 12 বছরের বিশ্বনবী ব্যবসায়ী হিসেবে জীবন শুরু করলেন। 15 বছর বয়সে, 13 বছর বয়সে বিশ্বনবী পাথর কাঁধের মধ্যে নিয়ে কাবা ঘর নির্মাণ করলেন। বিশ্বনবীর 7 বয়সের 12 বছরের ছেলেরা ল্যাংটা হয়ে লুঙ্গিটা খুলে কাঁধের মধ্যে রাখে, বড় বড় পাথর বয়ে বয়ে কাবার সামনে নিয়ে যায়। বিশ্বনবী উলঙ্গ হন না, বিশ্বনবী লুঙ্গি খুলতে চান না। সবাই পাথর নেয় একটা, আমার নবীর 2টা। সবাই নেয় কয়টা? আমার নবী বিশ্বনবী 2টা করে নিয়ে যায়। তার বয়সের 12 বছরের ছেলেগুলো লুঙ্গি খুলে এইখানে রাখে যাতে ব্যথা না পায়, পাথরগুলো নিয়ে কাবার সামনে নেয়। বিশ্বনবী একটা করে না নিয়ে 2টা করে নেয়, কিন্তু লুঙ্গি খুলে না। পড়েন সুবহানাল্লাহ। চাচা আবু তালেব বললেন, ভাতিজা ছোট্ট মানুষ, লুঙ্গি খোলো। বিশ্বনবী বললেন, না না লুঙ্গি খুলবো না। ও ভাতিজার সমস্যা নাই বলে কোমরের গোছায় টান দিয়েছেন। টান দিতে দেরি, মুহূর্তের মধ্যে বিশ্বনবী বেহুশ হয়ে যায়। পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবীর লজ্জাস্থান গোটা বিশ্বের কেউ দেখে নাই। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এরপরে আমার নবীর বয়স 20 বছর। তিনি একটা যুব সংঘ করলেন, হেলফুল ফুজুল। কি নাম? নাম শুনছেন না? হেলফুল ফুজুল যুব সংঘ। ইয়ামান থেকে এক লোক ব্যবসার কাজে এসেছে, পণ্য বিক্রি করতেছে। আস ইবনে ওয়াইল পণ্য কিনে কয়, আমি মক্কার লোক, তোর টাকা দিব না, তুই কি পাপ করতে পারবি কর। চিৎকার করে সাহায্য চাইতে শুরু করলো, ইয়া আমান, ইয়া আমান, আমার হেল্প করো। বিশ্বনবী বললেন, কি হয়েছে? আমার কাছ থেকে পণ্য কিনে টাকা দেয় না,
বিশ্বনবী তার চাচা জুবাইরকে নিয়ে, যুবকদেরকে নিয়ে একটা সংঘ করলেন। হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই বললেন, কোন জালিম মক্কার জমিনে কোন মানুষের উপর অত্যাচার করতে পারবে না হিলফুল ফুজুল যতদিন থাকে। জোরে কোন ঠিক কিনা? এজন্য মানিকপুরের ভাইয়েরা পারলে একটা হিলফুল ফুজুলের মতো সংগঠন করো, যে সংগঠনের মাধ্যমে এই মানিকপুরকে কোরআনের মানিকপুর করে গড়ে তোলা হবে। জোরে বলো ঠিক কিনা? কোন টেন্ডারবাজি চলবে না, চাঁদাবাজি চলবে না, ইফটিজিং চলবে না, খাদ্যে ভেজাল দেওয়া চলবে না, ওজনে কম দেওয়া চলবে না, জোর করে যৌতুক নেওয়া চলবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য এরকম একটা সংগঠন যদি বিশ্বনবীর মতো করা যায়, 20 বছর বয়সে বিশ্বনবী যুব সংঘ করলেন, ন্যাটোর মতো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সব যুবকগুলো মিলে এক, কোন ধরনের অন্যায় মক্কাতে হবে না। বিশ্বনবী সব অন্যায়কারীদের হাতগুলো গুড়িয়ে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবীর বয়স 25-40 বছরের মা খাদিজাকে বিয়ে করলেন। এরপরে বিশ্বনবীর যখন 40 বছর বয়স, আল্লাহ আয়াত নাযিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। বলেন আল্লাহু আকবার। কোরআনের প্রথম কথা আল্লাহ বলেন নাই সালাম দাও, আল্লাহ বলেন নাই নামাজ পড়ো, আল্লাহ বলেন নাই যাকাত দাও, আল্লাহ বলেন নাই জিকির করো, প্রথমেই বলেছেন পড়ো। কি বলেছে? আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো। আল্লাহু আকবার। পড়তে হবে, বাঁচতে হলে পড়তে হবে। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মা খাদিজাকে বিয়ে করলেন, কোরআনের আয়াত নাযিল হয়ে গেল, বিশ্বনবী কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। সাফা পাহাড়ের পদদেশে দারুল আরকামের ঘরে বসে বসে বিশ্বনবী লুকিয়ে লুকিয়ে দাওয়াত দেন। বিশ্বনবীর হাতে কালিমা পড়ে লোকজন মুসলমান হয়। কোন সুবহানাল্লাহ। আবু জাহল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা যারা নতুন কালিমা পড়ে মুসলমান হয়, তাদের উপর অত্যাচার বাড়াতে লাগলো। বিশ্বনবী বললেন, কোন ব্যাপার না, এই পথে অত্যাচার আসবে, কোনো ব্যাপার না। সাহাবারাও কালিমা পড়তে লাগলো, হাজার হাজার মক্কার লোক ঢলে ঢলে বিশ্বনবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়। আবু জাহেলের মেজাজ নরম হয় না গরম হয়? জোরে বলেন, নরম না গরম? অত্যাচারের স্টিম রোলার চালানো হয়েছে। বিশ্বনবীর কাছে সাহাবারা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার জমিনে তো আর থাকা যায় না। বিশ্বনবীর তখন 45 বছর বয়স। বিশ্বনবী বললেন, যাও হাবাশায় হিজরত করো, বর্তমানে ইথিওপিয়া। ইথিওপিয়াতে প্রথম হিজরতের পর বিশ্বনবীর উপর আবার অত্যাচার বেড়ে গেল। বিশ্বনবীকে অফার দেয়া হলো। অফার কি দেয়া হলো? 3 দফা প্রস্তাব। ও মুহাম্মদ, যদি নেতা হতে চাও মক্কার বড় নেতা বানিয়ে দেব, যদি সম্পদ চাও সম্পদের পাহাড় বানিয়ে দেব। 3 নাম্বার দফা হলো, যদি সুন্দরী নারী চাও মক্কার সবচাইতে সুন্দর নারীগুলোর সাথে তোমার বিয়ে পড়ায় দিব। একটাই কন্ডিশন, একটাই সমঝোতা, একটাই সংলাপ, কালিমার দাওয়াত থেকে ক্ষান্ত হও। পড়েন নাউজুবিল্লাহ। বিশ্বনবীর সোজা সাপটা ঘোষণা, লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি। নারী নয়, সম্পদ নয়, ক্ষমতা নয়, নেতাগিরি নয়, ওই আকাশের জল জলের সূর্যটা যদি আমার ডান হাতে দিয়ে দাও, আর চন্দ্রটা যদি আমার বাম হাতের মধ্যে তুলে দাও, যেই কালিমার দাওয়াত আমি মুহাম্মদ শুরু করেছি, এক চুল পরিমাণ পেছনের দিকে আমার নেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কালিমার পথে যারা আমরা এসেছি, এই পথ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নাই, চলতে হবে বাঘের বাচ্চার মতো সামনের দিকে। জোরে বলেন ঠিক কিনা? এই পথে জেল আসবে, জরিমানা আসবে, ফাঁসি আসবে, কিন্তু ভয় পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? এই কালিমার পথে যখন মুসলমানরা নেমে যায়, আত্মীয়ের ভয় তারা থাকে না, আত্মীয়ের চিন্তা অন্তরে থাকে না, বন্ধু বান্ধবের মায়া তার মধ্যে থাকে না, দেশ নিয়ে সে ভাবে না, সে ভাবে আল্লাহর কথা। জোরে বলেন ঠিক কিনা? পুরো দেশ যদি তারে হুমকি দেয়, সে ভয় পায় একজন রে, তিনি কে? এজন্য মুসলমানেরা কোন রক্তচক্ষুকে ভয় পায় না। কালিমার রাস্তায় যখন মুসলমান উঠে যায়, কোরআনের রাস্তায় যখন মুসলমানরা উঠে যায়, পৃথিবীর কোন শক্তি তাদেরকে ঠেকাতে পারে নাকি? জোরে বলেন, ঠেকাতে পারে? বিশ্বনবী প্রস্তাবে রাজি হলেন না। উনি বললেন, সম্পদ লাগবে না, নারী লাগবে না,
মক্কার নেতৃত্ব লাগবে না, কিচ্ছু লাগবে না। সবাই বললো তাহলে জেলে ঢুকাও। কোথায় ঢুকাও? এরকম আছে না নাই সমাজে? জেলে বলে আছে, মন মতো না হলে জেলে ঢুকাও। বিশ্বনবীকে 3 বছর জেল দেয়া হলো। শিয়াবে আবি তালেব 3 বছর বিশ্বনবী জেল খেটেছেন। ওমিয়া কোরআনের কথা বলতে গিয়ে জেলের ভয় পাওয়া যাবে না, জরিমানার ভয় পাওয়া যাবে না, জুলুমের ভয় পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার নবীও জেল খেটেছেন। সৈয়দনা ইউসুফ আলাইহিস সালাম 10 বছর মিশরে জেল খেটেছেন। জোরে বলেন ঠিক কিনা? তাফসীরে জিলালিল কোরআনের লেখক সাইয়েদ কুতুব শাহীদ ফাঁসির কাস্টে তাকে ঝুলানো হয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? ফাঁসির আগ মুহূর্তে জেল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব এসে বলে, সাইয়েদ কুতুব শাহীদ, আপনি কত বড় তাফসীরের লেখক, এখনই আপনারা ফাঁসি দেয়া হবে। ফাঁসির আগে আপনারা কালিমা পড়াতে চাই। কি পড়াতে চাই? সাইয়েদ কুতুব বললেন, কি কালেমা? যেই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার ফাঁসি, ওই কালেমা নাকি অন্য কোন কালেমা? জোরে বলেন ঠিক কিনা? সাইয়েদ কুতুব শাহীদ বললেন, আমি কোরআনের মধ্যে কালিমারই তো দাওয়াত দিয়েছি, তাফসীরের মধ্যে কালিমার দাওয়াতের কথাই তো বলেছি। আমার কালেমার কথাগুলো শুনে, আমার কালেমার ব্যাখ্যাগুলো শুনে, আমার কোরআনের তাফসীরগুলো শুনে মিশরের ছেলেরা ঘোষণা দিতে শুরু করেছে, মিছিল দিতে শুরু করেছে, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, কোরআন ছাড়া অন্য কিছু মানি না। মিশরের ছেলেরা ঘোষণা দিতে শুরু করেছে, এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে আমার ফাঁসি, আর এই কালেমা পড়ার কারণে, পড়ানোর কারণে তুমি সরকারের কাছ থেকে বেতন পাও। একই কালেমা তুমি পড়াইলে সরকার তোমার বেতন দেয়। একই কালেমার ঘোষণা যখন আমি দেই, একই কালেমার ব্যাখ্যা যখন সমাজে আমি করি, আমারে তারা ফাঁসি দেয়। তার মানে তোমার কালিমা আমার কালিমা এক কালিমা না। জোরে কোন ঠিক কিনা? এজন্য খবরদার, সব সময় আমরা কোরআনের পথে থাকবো, সব সময় আমরা শান্তির পথে থাকবো। পৃথিবীর কোন রক্তচক্ষু, কোন জেল জরিমানা, হুমকি ধামকি মুসলমানদেরকে কালিমার পথ থেকে সরাতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরপরে বিশ্বনবীর বয়স এখন 47। 3 বছর বিশ্বনবী শিয়াবে আবি তালেবে জেল কাটলেন। তারপরে বিশ্বনবীর কলিজার টুকরা চাচা ইন্তেকাল করলো 50 বছর বয়সে। 3 দিন পরে কলিজার টুকরা স্ত্রী খাদিজাও ইন্তেকাল করলো। এখন আর বন্ধু বান্ধব কেউ নাই। আবার বিশ্বনবী তায়েফে দাওয়াত দিতে যে পাথরের আঘাত খেলেন। বিশ্বনবীর অন্তরটা ভারাক্রান্ত। আল্লাহ বললেন, নবী, মানুষ যখন কষ্ট পায়, ভারাক্রান্ত হয়, মানুষ তখন বেড়াতে যায়। দুনিয়ার কোন জায়গায় আপনার বেড়ানো যাওয়ার দরকার নাই, আমি আমার আরশের মধ্যে আপনারে বেড়াতে নিয়ে যাব। জোরে কোন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। 51 বছর বয়সে আল্লাহর আরশে বেড়াতে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? ফিরে আসলেন। এরপর আর কাফিরেরা মানে না, ডেথ পেনাল্টি, যেখানে মুহাম্মদরে পাও মারো। আল্লাহ বললেন, বিশ্বনবী চিন্তার কারণ নাই, এই মক্কার জমিনে আপনার আর থাকার দরকার নাই। মদিনাতে চমৎকার জায়গা করে রেখে এসেছি, আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসুনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাইফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মদিনাতে চলে গেলেন। 52 বছর তার বয়স। জন্মভূমি ছেড়ে শরণার্থীর মতো মদিনায় গেলেন। সর্বপ্রথম তিনি মদিনাতে মসজিদ প্রতিষ্ঠা করলেন। জোরে বলেন, কি প্রতিষ্ঠা? মসজিদ। মসজিদে নববী বানালেন। আনসার আর মুহাজির সাহাবেদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। মুসলিম সেনাবাহিনী গঠন করলেন। পৃথিবীর তাবৎ রাজা বাদশাদের কাছে দাওয়াতের চিঠি পাঠিয়ে দিলেন। তারপরে তিনি মদিনার সনদ করলেন। কি সনদ?
এই সনদে তিনি খ্রিস্টানদের সাথে কোয়ালিশন করেছেন, ইহুদিদের সাথে করেছেন, মুশরিকদের সাথে করেছে, মাজুসীদের সাথে করেছে, হিন্দু বৌদ্ধ যতগুলো ছিল সবার সাথে কোয়ালিশন করেছে। জোরে বলেন ঠিক কিনা? কোয়ালিশন করলে শক্তি হয়, জোট করলে পাওয়ার হয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এদেশেও যারা বড় বড় জোট করে তারাই ক্ষমতায় যায়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য কোয়ালিশনে বিশ্বাসী ছিলেন বিশ্বনবী। বিশ্বনবী সর্বপ্রথম মদিনাতে যে মদিনা সনদ করলেন, কাফেরদের সাথে, মুশরিকদের সাথে, খ্রিস্টানদের সাথে, ইহুদিদের সাথে জোট করলেন। 10 বছরের জোট। জোট না করার কারণে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন যাইতে পারে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? এদেশের আলেম ওলামারা যদি জোট করে ফেলতো, সংসদ চালাতো আলেম ওলামারা। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবী 27টা যুদ্ধে নিজেই অংশগ্রহণ করলেন। 73টা যুদ্ধে সেনাবাহিনী পাঠালেন। মাত্র 8 বছরের ব্যবধানে যেই মক্কার জমিন থেকে মাইর খেয়ে বিশ্বনবী ফিরে এসেছেন, ওই মক্কার জমিনে প্রেসিডেন্ট হয়ে মক্কার মধ্যে ঢুকেছেন। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমার নবীর জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে। সুন্নত গুলো মানবো, বেছে বেছে নয়। নরম গুলো মানবো, গরম গুলো মানবো। জোরে বলেন ঠিক কিনা? একদল আছে নরম সুন্নত মানে, গরম সুন্নত মানে না। সুন্নাত নয় শুধু সুমধুর আলাপ, আর সুন্নাত হলো হুঙ্কারে গর্জন। সুন্নাত নয় শুধু পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো অন্যায় বাধা দেয়া। সুন্নাত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া। জোরে ঠিক না? মোহাব্বতে তার খালিদ মোর আলী, দুর্দিনে ও তুমি পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান। আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? চিৎকার করে বলেন ঠিক না? এজন্য আমরা সংসদের ভেতরে, পার্লামেন্টের ভেতরে কোরআন চাই কি চাই না? আমরা সচিবালয়ের ভেতরে কোরআন চাই কি চাই না? আমরা বঙ্গভবনে কোরআন চাই কি চাই না? আমরা বাংলার জমিনের প্রত্যেকটা ডিসির অফিসে কোরআন চাই কি চাই না? এই কোরআন নিয়ে আমরা বাঁচতে চাই, মরতে চাই। রাজি আছো মুসলমান? এজন্য প্রিয় ভাইয়েরা, দল মত নির্বিশেষে সব হাক্কানি উলামায়ে কেরাম, সব ইসলামী দলগুলোকে এক প্ল্যাটফর্মে আসার আজ সময় হয়েছে। জোরে বলো ঠিক কিনা? কোন এতেকাদি বিষয়, কার দাড়ি বড়, কার দাড়ি ছোট, কার পাগড়ি বড়, কার পাগড়ি ছোট, কে মাইকে আজান দেয়, কে সুঙ্গায় আজান দেয়, আজকে এগুলো দেখার সময় নাই। জোরে বলো ঠিক কিনা? ঈমান বাঁচাতে হলে, ইসলাম বাঁচাতে হলে, কোরআন বাঁচাতে হলে, নবীর সুন্নাতকে বাঁচাতে হলে কোয়ালিশন করে সব মুসলমান এক থাকতে হবে। জোরে বলো ঠিক কিনা? বিশ্বনবীর মদিনার সনদ থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এরপরে বিশ্বনবীকে রব্বুল আলামিন রহমতের কান্ডারি করে পাঠালেন, বরকতের কান্ডারি করে পাঠালেন, রাহমাতাল লিল আলামিন করে পাঠালেন। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী মানুষের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, কর্মচারীর জন্য রহমত, বিবিদের জন্য রহমত, নাতিদের জন্য রহমত। জোরে বলেন ঠিক কিনা? এমন কোন বিবি নাই যেই বিবি বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতে পারবে। এমন কোন বিবি নাই যেই বিবি বলতে পারবে আমার নবী আমার সাথে খারাপ আচরণ করেছে, এরকম বলতে পারবে নাকি? সব বিবির সাথে ভালো আচরণ। যত কর্মচারী বিশ্বনবীর আন্ডারে ছিল সবাই বলতে বাধ্য। এরকম মহামানবতা বিশ্বে দ্বিতীয়টা নাই। জোরে বলেন ঠিক কিনা? বিশ্বনবী তার নাতিদেরকে কত ভালোবাসতেন। বাচ্চা দেখলে মাথায় হাত বুলিয়ে দিতেন। হাসান আর হুসাইনকে বিশ্বনবী বলতেন রাইহানাতাইন, আমার সুগন্ধি। পা থেকে মাথা পর্যন্ত হাসান হুসাইনের দেহের এমন একটা জায়গা নাই যেই জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। জোরে কোন ঠিক কিনা? বিশ্বনবী নিজে ঘোড়া সাজতেন। কি সাজতেন? জোরে বলেন কি সাজতেন? বিশ্বনবী ঘোড়া সাজতেন। হাসান আর হুসাইন বিশ্বনবীর মাথার চুল ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাসান হুসাইন বিশ্বনবীর এত ভালোবাসতেন, সব সময় বিশ্বনবীর গলায় জড়িয়ে ধরে রাখতেন। বিশ্বনবী ও হাসান হুসাইনকে পারফিউম বলে বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতেন। হুসাইন একবার প্রশ্ন করলেন, নানাজি মানিলাম জাদ আকরামের আল্লাহ, বলেন তো নানা কে আল্লাহর কাছে বেশি দামি, আপনি নাকি আমি?
বিশ্বনবী বললেন আনা ইয়া হুসাইন, আমি আল্লাহর কাছে বেশি দামি, কারণ আমি আখিরি জামানার পয়গম্বর। আমি শুধু তোমার নবী নই, গোটা বিশ্বের নবী, সব নবীদের নবী। জোরে বলেন ঠিক কি না? হুসাইন বলে আনা লা ওয়াফিক, আমি মানি না। কেমন করে আপনি আমার চাইতে দামি হন? বরং আপনার চাইতে আমি হুসাইনের দাম আল্লাহর কাছে বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। ওমিয়া নানারে টাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। বড়লোকের হাতি আর গরিবের কথা কয় না, বড়লোকের হাতি আর গরিবের নাতি। হুসাইন বলে নানাজি, কেমন করে আল্লাহর কাছে আপনি বেশি দামি, আমি আপনার চাইতে দামি? বিশ্বনবী বললেন কাইফা যালিক, মা দালিল ওয়া মাল বাইয়িনাতু ইনদা, কি দলিল আছে তুমি কেমনে আমার চাইতে দামি হও? হুসাইন বলল নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবী বললেন আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন বলে খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, আপনার বাবার নামের আগে কোনো টাইটেল নাই, নামের পরেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার সব কাফির মুশরিকদের জন্য রব্বুল আলামিন বাঘ বানিয়ে পাঠিয়েছেন আমার বাবাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বাবার নাম আলী কাররামাল্লাহু ওয়াজহা। আমার বাবা যেন তেন জায়গায় বিয়ে করে নাই। আমার বাবা হচ্ছে বিশ্ব নবীর মেয়ের জামাই। কোন সুবহানাল্লাহ। আপনার বাবা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি? বিশ্বনবী বললেন না না। হুসাইন আবার ধরলেন না, জি বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্বনবী বললেন আমার আম্মার নাম হলো আমিনা। হুসাইন বলে না জি, আপনার আম্মার নাম যদি আমিনা হয়, শুনে রাখেন আমার আম্মার নাম হলো ফাতিমা। আল্লাহু আকবার। সাধারণ মহিলা আমার আম্মা জিনন, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা জান্নাতে ঢুকবে সব মহিলাদের সর্দারিনী। আল্লাহু আকবার। ফাতেমাকে বিশ্বনবী এত ভালোবাসলেন, বিশ্বনবী বলতেন ফাতিমা তু বিদউম মিন্নি, ফাতেমা আমার কলিজার টুকরা। যে ফাতেমারে কষ্ট দেয় সেজন্য আমি নবীরে কষ্ট দেয়, যে ফাতেমার মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয় সেজন্য বিশ্বনবীর মুখের মধ্যে হাসি ফুটিয়ে দেয়। কই আপনার আম্মা আমিনা, কই আমার আম্মা ফাতিমা? বিশ্বনবী কোনো কথা বলে না। হুসাইন আবার সওয়াল করলেন, পাল্টা সওয়াল, নানাজি এবার বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন বাররা। বাররা বিনতে আব্দুল উজ্জা আমার নানির নাম। হুসাইন বলেন নানাজি আপনার নানিরে কয়জনে চিনে বলেন তো? এই দুনিয়ার কয়জন মানুষের আপনার নানির নামটা মুখস্থ আছে? কয়জন এই বাররা মহিলার কথা জানে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানিরে কোনদিন আপনি দেখেছেন নাকি? আমার নানি এমন নানি, আমার নানি এমন মহিলা, একটা মহিলাকে রব্বুল আলামিন আরশের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সালাম বলেছেন। ওই মহিলাটা আর কেউ না, আমার কলিজার টুকরা নানি খাদিজা। আল্লাহু আকবার। আমার নানির আপনি চেনেন নাকি? বিশ্বনবী খাদিজার এত ভালোবাসতেন, ইন্তেকালের পরে খাদিজার জানাজার নামাজ পড়ালেন, খাদিজাকে দাফন দিলেন, কাফন দিলেন, কবরের সামনে দাঁড়িয়ে রইলেন। আবু বকর ওমর বলল ইয়া রাসূলুল্লাহ চলেন ঘরে ফিরে যাই। দাফন শেষ, কবর দেয়া শেষ। বিশ্বনবী বললেন না না আমি যাব না, তোমরা যাও। যেই মহিলাটাকে কিছুক্ষণ আগে এখানে আমরা কবর দিলাম, এটা সাধারণ কোনো মহিলা না, এটা সাধারণ কোনো মানবী না, এটা সাধারণ কোনো নারী না, এটা আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজাতুল কুবরা। আল্লাহু আকবার। যখন কেউ আমার টাকা পয়সা দিয়ে সাহায্য করে নাই, আমার সামনে কেউ দাঁড়ায় নাই, আমার সামনে পেছনে যখন কোনো লোক নাই, এই মহিলাটা তখন আমারে ভুলে নাই। আমি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আমি বিশ্বনবী নিজেই খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি ঘরে ফিরে যান। আরশের উপর থেকে আল্লাহ বলে পাঠিয়েছেন আপনি ঘরে ফিরে যান, আপনি দাঁড়িয়ে থাকার কোনো দরকার নাই। রব্বুল আলামিন আরশের উপর থেকে জানিয়ে দিয়েছেন খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব রব্বুল আলামিন আরশের উপর থেকে নিজেই দিয়ে দিবেন গো নবী। সুবহানাল্লাহ। আপনি ঘরে ফিরে যান। হুসাইন বললেন নানাজি কই আপনার নানি বাররা, কই আমার নানির মর্তবা, খাদিজার মর্তবা? বিশ্বনবীর কোনো কথা বের হয় না মুখ দিয়ে। সর্বশেষ হুসাইন সওয়াল করলেন নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? কি নাম আপনার নানা? মাসমু জাদ্দিক। বিশ্বনবী বললেন আমার নানার নাম ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাবরে কয়জনে চিনে? আপনার নানা ওয়াহাবের নামটা কয়জনে জানে? আপনার নানা ওয়াহাবরে কয়জনে ভালোবাসে? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানা
হাউজে কাউসারের মালিক, আমার নানা শাফাতের মালিক, আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় যে ধাক্কা মারবে, পড়েন আল্লাহু আকবার। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, ফেরেশতা চিনে, মানুষ চিনে, জিনেরা চিনে, আমার নানারে চিনে না এমন কেউ নাই। আমার নানার উপরে যদি একবার কেউ মহব্বতের নিয়তে দুরূদ শরীফ পড়ে, তার উপর 10টা রহমত নাজিল করে কে? আমার নানারে আপনি চিনেন নাকি? আমার নানারে কোনদিন আপনি দেখেছেন নাকি? আমার নানাকে আপনি জানেন নাকি? আমার নানার নাম হলো, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী আর ধৈর্য ধারণ করতে পারলেন না, ধা ধা করে চোখের পানি ছাড়লেন, হুসাইনকে জড়িয়ে ধরলেন, ডেকে বললেন, হুসাইন রে, আসলে আমার দাম বেশি না, তোমার যুক্তি তর্কের ভিত্তিতে বোঝা গেল আমার চাইতে তোমার দাম আল্লাহর কাছে কোটি গুণে বেশি। আল্লাহু আকবার। কি ভালোবাসা দেখিয়েছেন, ভালোবাসার পয়গাম, ভালোবাসার বাণী নিয়ে, শান্তির বাণী নিয়ে পৃথিবীর বুকে বিশ্বনবী এসেছেন। এইজন্য বিশ্বনবীর মতো শান্তি প্রিয় মানুষ পৃথিবীতে কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার নবীর মতো পরিচ্ছন্ন কেউ নাই। আমার নবী সব সময় পারফিউম দিতেন, আপনি কয়দিন দেন? নবী পারফিউম না দিয়ে বেরোতেন না। আমরা দেই এই জায়গায়, আমার নবী দেয় এই জায়গায়। আবার বিশ্বনবী কাজী নজরুলের মতো মাথা সিঁথি করে শীতের মাঝখানে আতর ঢেলে দিতেন, কপাল বেয়ে বেয়ে আতর ঝরতো, যেখানেই সেলতা দিতেন ওই জায়গায় আতরের ঘ্রাণে আমোদ হয়ে যেত। আল্লাহু আকবার। এরপরে বিশ্বনবী সবার সাথে হাসি ঠাট্টা করতেন, রসিকতা করতেন। বিশ্বনবীর জীবনে সুস্থ বিনোদন আছে না নাই? এক মহিলার সামনে বললেন, লা ইয়াদখুলনাল জান্নাতা সাফরা ওয়ালা সাউদা, কোন কালো মহিলা, মেটে কালারের মহিলা জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা তো বেজায় কান্না, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজ পড়ি, রোজা রাখি, স্বামীর খেদমত করি, লজ্জাস্থানের হেফাজত করি, আপনি বলেছেন এই 4টা যে করে তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয় কে? আল্লাহ। 4টাই করি, কেন জান্নাতে যাব না? গড়াগড়ি খেয়ে কান্না। বিশ্বনবী বললেন, কেঁদো না, কান্নার দরকার নাই। যখন তুমি জান্নাতে যাবা তখন তুমি কালো থাকবে না, তখন তুমি মেটে বর্ণের থাকবে না, পূর্ণিমার চাঁদের মতো হয়ে, ফেয়ার এন্ড লাভলির মতো সুন্দর হয়ে তুমি জান্নাতে ঢুকবা। কোন সুবহানাল্লাহ। আরে যখন জান্নাতে ঢুকবা তখন কি কালো থাকবা নাকি? তখন তো ফেয়ার এন্ড লাভলি হয়ে যাবে। কি সুন্দর রসিকতা করতেন, খেজুর খেতে পছন্দ করতেন, সাহাবীদের নিয়ে খেজুর খাচ্ছেন, সবাই খেজুর খেয়ে বিচি সামনে রাখে, বিশ্বনবী খেজুর খেয়ে বিচি সামনে রাখে না। পাশে মেয়ের জামাই আলী বসে আছে, আলীর বিচি সামনে রাখে। খাওয়ার পরে বিশ্বনবী বললেন, মান মিন্না আকসারু মুতানাওয়ালান আর-রুতাবা, দেখি তো আমাদের মধ্য থেকে কে বেশি খেজুর খেলো। সাহাবারা গুনতে শুরু করলো, গুনে গুনে দেখে সবার খেজুর আটি প্রায় পাশাপাশি, কারো 20টা, 22টা বা 23টা। আলীর সামনে প্রায় 50টা। বিশ্বনবী কয়, দেখো কিরকম খাওয়া জামাই আমি পাইছি, তোমরা খাইলা 20টা, 25টা, আমার জামাই খাইছে 50টা। আলী বলে, দেখো দেখো, আমি তো শুধু 50টা খেজুর খাইছি, সবার সামনে খেজুরের বিচি আছে, নবীর সামনে তাকায় দেখো কোনো বিচি নাই। উনি খেজুর খাওয়ার সময় বিচি সহ মেরা দিছে। সুবহানাল্লাহ দেবেন না? ছোট সময়ে সাহাবাদের সাথে রসিকতা করতেন। এই জন্য ওই বিশ্বনবীর সুন্নাত মানার দরকার আছে না নাই? এই সিরাতের মাসে 1 নাম্বার কর্মসূচি, মানিকপুরের ভাইয়েরা, 1 নাম্বার কর্মসূচি হচ্ছে এই সিরাত। এই সিরাতুন নবীর মাসে, মিলাদুন নবীর মাসে প্রত্যেকে একটা করে হলেও বিশ্বনবীর সিরাত গ্রন্থ পড়তে হবে। বিশ্বনবীর জীবনী আমরা এই রবিউল আউয়াল মাস থেকে পড়া শুরু করে দেব। রাজি আছেন তো? যার ঘরে নাই, আমরা বিশ্বনবীর সিরাতের উপর একটা বই কিনে নেব, বায়োগ্রাফি অফ দ্য লাস্ট মেসেঞ্জার। ইংরেজি বুঝলে ইংরেজিতে, আরবিতে বুঝলে আরবিতে, যে কোনো ভাষায় আপনি চান বিশ্বনবীর জীবনী অনেক অনেক ভাষায় অনুদিত হয়েছে। অনলাইনে পাবেন, সফট কপি পাবেন, পিডিএফ কপি পাবেন। বিশ্বনবীর জীবনীর বই পাওয়া যায় না, এই অজুহাত দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? 1 নাম্বার কর্মসূচি, এই রবিউল আউয়াল মাসে আমরা বিশ্বনবীর জীবনী, তার সিরাত গ্রন্থ পড়ব। রাজি আছেন তো? রাজি আছেন তো? সবাই রাজি আছেন? 2 নাম্বারের কর্মসূচি, আমাদেরকে এক হতে হবে। মুসলমান বাংলাদেশে আর আলাদা হয়ে থাকবে না। জোরে কোন ঠিক কিনা? এই বার্তা, এই মেসেজ পৌঁছে দাও। বিশ্বনবীর মদিনা সনদের কোয়ালিশনের কথা পৌঁছে দাও। সবাই এক স্টেজে বসতে হবে, সব পীর এক স্টেজে বসবে, সব ধর্মের নেতারা এক স্টেজে বসবে। কওমি বলো, আলিয়া বলো, হেফাজত বলো, জামাত ইসলাম বলো, সব নেতারা এক স্টেজে বসে প্রোগ্রাম করতে হবে। জোরে বলো ঠিক কিনা? এটা হচ্ছে 2য় কর্মসূচি। 3 নাম্বার কর্মসূচি, বিশ্বনবীর সুন্নাহ সমাজে, রাষ্ট্রে,
ফ্যামিলিতে, জীবনের সব জায়গায় বাস্তবায়ন করতে হবে। রাজি আছো মুসলমান? রাজি আছো মুসলমান? আল্লাহ আমাদেরকে এই ওয়াদাগুলো পালনের তৌফিক দান করুক। আমরা